আসসালামু আলাইকুম। এইচএসসি 27, 28 ওর যে কোনো এইচএসসির পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ক্লাসটা মূলত তোমাদের একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর প্লেলিস্ট। চ্যাপ্টার 3 এর একদম বেসিক থেকে তুমি বলতে পারো যে যে কোনো দিন চ্যাপ্টার 3 পড়ো নাই, বা ওই যে তোমরা তো সবাইকে এখন হচ্ছে খালি দৌড়া হচ্ছে কি ওয়ান শট ক্লাসের পিছনে। তো ওয়ান শট বাদে ওয়ান শট দেখো, ওয়ান শট ক্লাসটা আসলে তোমার কখন লাগবে? ওয়ান শট ক্লাসটা লাগবে তোমার পরীক্ষার আগের মোমেন্টে। বাট এর আগে কিন্তু তোমার অলরেডি কি উচিত, তোমার উচিত ওই চ্যাপ্টারটার মধ্যে একটা মোটামুটি কি বেসিক ধারণা রাখা। তো এই জন্য ভাইয়া হচ্ছে এই প্লেলিস্টটা নিয়ে আসছি। এই প্লেলিস্টের মধ্যে তোমরা চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটার তোমার একদম বেসিক থেকে যা যা তোমার দরকার, যতটুক তোমার দরকার, বা তুমি মনে করো যে এই প্লেলিস্টটা কেন করবা, বা তুমি চ্যাপ্টার 3 আমার কাছে কেন পড়বা, বা এইখান থেকে কেন পড়বা, বা বলতে পারো ওয়ান শট ক্লাস না করে ভাই আমি কেন এই প্লেলিস্টটা করব। তুমি এই প্লেলিস্টের মধ্যে জাস্ট হচ্ছে এই চ্যাপ্টারের জিনিসপাতি পারবা এমন না, আমি চেষ্টা করব তুমি যেন প্রত্যেকটা জিনিস ফিল করে পড়তে পারো, তুমি যেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারো যে আসলে ওইটার বেসিকটা কি, কেন এই জিনিসটা এমন হইতেছে, বা কেন বলতে পারো যে এই জিনিসটা এইভাবেই করা যাচ্ছে, অন্যভাবে কি করা যায়, বা অন্যভাবে করা গেলেও কেন ওইভাবে করা যেতে পারে। এই জিনিসগুলো তুমি যেন কি বুঝতে পারো। প্লাস আরেকটা আমার মেন বলতে পারো মোটিভ হচ্ছে এটা, যে যে এই প্লেলিস্টটা করবে সে যেন তারই এক সহপাঠী বা তার এক বন্ধু, অথবা সে যেন অন্য একটা স্টুডেন্টকেও কি এই জিনিসটা বুঝাইতে পারে, চ্যাপ্টার 3টা একদম সুন্দর মতো বুঝাইতে পারে। তো আমার মেইন মোটিভটা এটাই হবে, তোমাকে একদম মোটামুটি বেসিক থেকে যতটুকু তোমার দরকার, একদম এমন না যে আমরা একবারে পুরা ভিতরে ঢুকা ঢুকে একবার পুরো সব কিছু পড়ে ফেলাতেছি, এরকম না। তোমার যতটুকু দরকার পরীক্ষার জন্য, প্লাস বলতে পারো তুমি ওই যে আরেকটা স্টুডেন্ট যখন তোমাকে এসে কোয়েশ্চেন করবে, বা মনে করো এখন কি আমি টিচার, তুমি হচ্ছে আমার স্টুডেন্ট, তুমি আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারো, বা তুমি হচ্ছে বিভিন্ন জিনিস জানার আগ্রহ রাখতে পারো। তো ওই যে অন্য কেউ যখন তোমাকে ওই জানার আগ্রহে কিছু একটা জিজ্ঞেস করবে, ওকে যেন তুমি একদম ভালো মতো একটা অ্যান্সার দিতে পারো, বা ভালো মতো ওকে ওই জিনিসটা বুঝাই দিতে পারো, এই জিনিসটা হচ্ছে কি ভাইয়ার মেইন মোটিভ থাকবে। তো এখানে হচ্ছে ভাইয়া কয়েকটা ক্লাস, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে মূলত আমরা সংখ্যা পদ্ধতি এই জিনিসটার বেসিকটা নিয়ে আলোচনা করব আজকে। এত বড় ক্লাস হবে না। আর আরেকটা জিনিস ভাইয়া চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট এর মধ্যেই শেষ করে দেওয়ার, ঠিক আছে? এভাবে যতগুলা লেকচার দরকার হয় আমি মোটামুটি কয়েকটা সাজাইছি, তো এগুলো তোমাদেরকে বলে দিব, সমস্যা নাই। আর আরেকটা জিনিস, তোমরা এটা কোত্থেকে পাবা, বা মনে করো অন্য জায়গা থেকে দেখতেছো, এই ক্লাসগুলো কই পাবা? তুমি এই ক্লাসগুলো আমাদের এই যে আরএমএচ এর যে চ্যানেল আছে, ঠিক আছে, প্রথমত আরএমএচ এর চ্যানেলও পেয়ে যাবা, এবং তোমরা চাইলে ভাইয়ের সাথে ভাইয়ার যেই ইউটিউব চ্যানেল আছে ওইখানে কানেক্টেড থাকতে পারো। তোমাদের এইচএসসির যত সব গাইডলাইন আছে বা যত সব জিনিসপাতি আছে, যা যা দরকার, ক্লাস টাস সব কিছু কি তোমরা ভাইয়ার এই চ্যানেলে, কই চলে গেল, তোমরা ভাইয়ার এই চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে ভাইয়া মূলত আমার যেই কন্টেন্টগুলো আছে বা যে জিনিসগুলো আছে, বিশেষ করে গাইডলাইনগুলো, এখানে যে তোমরা যারা এইচএসসি 28, আশা করি তোমরা তো এসএসসি 26, তো তোমরা অবশ্যই ভাইয়াকে চিনো বা জানো যে ভাই হচ্ছে এখানে তোমাদেরকে যা যা গাইডলাইন দরকার সব এখানে দিছি। তো পরবর্তীতে তোমাদের যা যা গাইডলাইন দরকার এবং যা যা ক্লাস দরকার বা যা ক্লাস আছে আমার পক্ষ থেকে তোমরা সব এখানে পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে এখনো কোনো ক্লাস আপলোড হয় না, কারণ আমি এই ক্লাসটা এই প্রথম আমি রেকর্ড করতেছি। তো রেকর্ড করে আস্তে আস্তে সুন্দর মতো যে প্লেলিস্টে গিয়ে তুমি এই জায়গাতে এই সুন্দর প্লেলিস্টটা পেয়ে যাবা। এবং এখানে কিন্তু তোমরা দেখতেছো এইচএসসির অলরেডি এই যে ওয়ান শট ক্লাস, যেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর, এই চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাসটা কিন্তু অলরেডি আপলোড করা আছে। তো কারো যদি চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাস দরকার হয়, তুমি এখান থেকে করে আসতে পারো এবং বলতে পারো ভাইয়া তাহলে চ্যাপ্টার 4 ছাড়া অন্যান্য ক্লাসগুলো, ওয়ান শট ক্লাসগুলোকে দিবেন না? হ্যাঁ, তোমরা অন্যান্য ওয়ান শট ক্লাসগুলো আমার চ্যানেলে পেয়ে যাবা, আস্তে আস্তে পেয়ে যাবা, ক্রমান্বয়ে। যে বিশেষ করে এইচএসসি 27 এ যারা আসো, তোমরা টেনশন করো না, তোমরা ভাইয়ার B2B'র অনেক স্টুডেন্ট আসো, আমি জানি তোমরা ওয়ান শট ক্লাসের জন্য বসে আসো, আমি সবগুলাই প্রোভাইড করব। তোমরা জাস্ট আস্তে ধীরে এখন বেসিকগুলো পড়তে থাকো, লাস্টলি পরীক্ষার আগে অবশ্যই ভাইয়ার ওয়ান শট ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো এখন আমরা আর কথা না বাড়ায় শুরু করি। আর কি বললাম, তোমরা আমার চ্যানেলে যে মহিমুল আলমী, তুমি জাস্ট এটা সার্চ দিলেই পাওয়া যাবা ইউটিউবে, তো ওইখানে তোমরা কানেক্টেড থাকতে পারো, এবং কি আরএমএচ এর যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এখন প্রথমত ভাইয়া এই চ্যাপ্টারটা কি, অনেকেই আসো যে যারা একদম নতুন এইচএসসি 28 যারা, এদের তো একদম ফার্স্ট, বা বলতে পারো যে এটা আসলে সব ব্যাচের জন্যই, অন্য এইচএসসি 29, 20, 30 যাই আসুক না কেন, প্রথমে বলতে পারো ভাইয়া আইসিটি, আইসিটি কি এতই সিরিয়াস, আইসিটি কি এতভাবেই পড়তে হবে? ভাইয়া তুমি এখন আর এসএসসিতে নাই, তুমি এখন এইচএসসিতে পা রাখছো। তো ফার্স্টে কিছু বেসিক কথা বলে ফেলি। এইচএসসিতে আইসিটির গুরুত্ব অপরিসীম। অপরিসীম মানে কি, এতদিন তুমি 9-10-এ, আমি একটু বলতে পারবো যেই বান্দা পরীক্ষার আগের দিনও সিরিয়াসভাবে একটু রিভিশন দিছে, সিরিয়াসভাবে একটু আইসিটি পড়ছে, ওই বান্দাও ভালো একটা রেজাল্ট করে আসতে পারছে। বাট এইচএসসিতে আসলে এটা পসিবল না। এইচএসসিতে তোমার একদম বেসিক থেকে ওইভাবে পড়তে হবে, এবং এইটাতে আলাদা 100 নাম্বার আছে, যে 100 নাম্বারের পরীক্ষাতে তোমার হচ্ছে জিপিএ 5 পাইতে হবে, 80+ পেয়ে, ঠিক আছে? তো এই জন্য
এখন আর তুমি ওই ছোট ইয়েতে নাই, ছোট বয়সে নাই, তুমি বড় হয়ে গেছো, তুমি এনাফ ম্যাচিউর হয়ে গেছো, তোমার কিন্তু এখন কি ওই মানে ওইভাবে ওই পরিশ্রমটাতে পড়তে হবে, ঠিক আছে? এখন এই আমাদের চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এইটা আসলে মূলত দুইটা পার্টে ভাগ করা যায়। একটা পার্ট হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি, আরেকটা পার্ট হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। এবং তুমি যদি শুনতে চাও এই জিনিসটা যে এই চ্যাপ্টার থেকে তুমি একটা সৃজনশীল মাস্ট পাবা, এবং চ্যাপ্টার 3টা হচ্ছে এইচএসসি আইসিটির একদম বলতে পারো এটা হচ্ছে এইচএসসি আইসিটির চ্যাপ্টার 1, ঠিক আছে? কেন? এখান থেকে আসলে তুমি বুঝতে পারবা যে মানে এইচএসসি আইসিটিটা কেন ডিফারেন্ট বা কেন আলাদা, এবং এইখান থেকে তুমি দুইটা সৃজনশীল মাস্ট পাবা। তুমি বলতে পারো তুমি যদি পুরাটা প্লেলিস্ট করো বা পুরাটা তুমি যদি চ্যাপ্টারটা ভালো মতো পড়ে ফেলো, আমার প্লেলিস্ট বাদ দাও, তুমি যদি নিজেও ভালো মতো পড়ো, তুমি অ্যাটলিস্ট এইচএসসি পরীক্ষায়, এইচএসসি মানে তোমাদের যে পরীক্ষাটা হবে ওইখানে তুমি 15 থেকে 12 নাম্বার একদম শিওর পাবা। এই চ্যাপ্টার থেকে 15 নাম্বার থেকে 12 নাম্বার একদম 100%। এর থেকে বেশিও পাইতে পারো, লাইক তোমার এমন হতে পারে দুইটা সৃজনশীল দিল, এবং এখান থেকে কিন্তু দুইটা সৃজনশীলই দেয়। তোমার সংখ্যা পদ্ধতি পার্ট থেকে একটা সৃজনশীল আসে, ডিজিটাল ডিভাইস পার্ট থেকে একটা সৃজনশীল আসে। 20 আমি কেন 15 থেকে 12 বলছি, কারণ অনেকেই একটা পার্ট পড়ে আরেকটা পার্ট পড়ে না, বা একটা পার্টে মনোযোগ দেয় আরেকটা পার্টে মনোযোগ দেয় না, বা একটা পার্ট ভালো পারে আরেকটা পার্ট অ্যান্সার করে না, অন্য চ্যাপ্টার থেকে অ্যান্সার করে। তাই আমি বলছি তুমি যাই হোক না কেন অ্যাটলিস্ট 12 থেকে 15 মার্ক এখান থেকে পাবাই, এবং সর্বোচ্চ কত পাইতে পারো তুমি 30 মার্কও এই একটা চ্যাপ্টার থেকে, পুরো এইচএসসির সিলেবাসের এই একটা চ্যাপ্টার থেকে কি তুমি 30 মার্ক পাইতে পারবো, ঠিক আছে? তো আমরা দুইটা পার্ট এখানে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, আমরা প্রত্যেকটা পার্টে আজকে ফার্স্ট আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, যে আমরা কিভাবে পড়বো বা টপিকগুলো কিভাবে সাজা রাখছি। তো প্রথমত ভাইয়া তো বলছি আজকের ক্লাসটাতে আমরা একদম বেসিক সংখ্যা পদ্ধতি কি, জিনিসটা কি, কোথা থেকে আসছে, খায় না মাথায় দেয়, কি জিনিস বা কি সংখ্যা পদ্ধতি আছে, অথবা আমরা আগে যে মানে এতদিন তো আমরা সংখ্যা অনেক কিছুই করে আসছি, তাহলে এখন সংখ্যা পদ্ধতি কেন আবার নতুন করে পড়া লাগবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। পরের টপিকগুলো কি হবে? পরের টপিকগুলো হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এবং এই জিনিসটা এই টপিকটা ভাই তুমি এখন তো আসলে তোমরা যদি নতুন এইচএসসি হও, যে এইচএসসি 27 অলরেডি জানে যে কতটা ইম্পর্টেন্ট, বা তোমরা আর শুনো যারা এইচএসসি 27 আসো মানে নতুন না, ওরা চাইলে কি একটু মানে সামনে ফরওয়ার্ড করে একদম যেখান থেকে লেকচার শুরু ওখানে যেতে পারো। বাট আমি ফার্স্টে এই ওরিয়েন্টেশন ক্লাস দেখে আজকে বুঝাই দিচ্ছি, পরের ক্লাসগুলোতে আমরা আর কোনো আলাদা এক্সট্রা টপিক নিয়ে কোনো কথা বলবো না, আমরা জাস্ট কি প্লেলিস্টটাতে পড়তে থাকবো। আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, দ্যাটস ওয়াই আমি মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই, পুরাটা চ্যাপ্টারের একটা ব্রড ধারণা। এরপরে ধারণা দেওয়ার পর কি আমরা আবার পড়ালেখাটা কন্টিনিউ করবো। এখন সংখ্যা পদ্ধতি রূপান্তর, এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেই এই জাস্ট এই একটা জায়গা থেকেই তোমার অ্যাটলিস্ট 4 থেকে 5 মার্ক তোমার থাকে। 4 থেকে 5 মার্ক বলা ভুল, 4 থেকে 6 মার্ক থাকে, ঠিক আছে? 4 to 6 মার্কস এই একটা টপিক থেকেই থাকে এইচএসসিতে। তুমি এই একটা টপিক থেকেই এইচএসসিতে 4 to 6 মার্কস পেয়ে যাবা, একদম মাস্ট। নৈবিত্তিকও থাকবে, সৃজনশীলও থাকবে, একদম 100% থাকবে। এবং বলতে পারো ভাইয়া এইচএসসিতে থাকবে, এডমিশনে কি থাকবে না? যেই এডমিশন মানে তোমার যেখানে এডমিশন দিবা আইসিটি যদি থাকে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে তোমার আর কয়েকটা ভুলে গেছি, গুচ্ছ, এগুলাতে কিন্তু তোমার হচ্ছে কি আইসিটি থাকে, ওইখানেও তুমি গুচ্ছতে থাকে হয়তোবা, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকে এটা আমার মনে আছে। যাই হোক, তো ওইখানেও তুমি এডমিশনে ওই জিনিসটা থেকে মানে পাবা, এই টপিকটা পাবা। সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমার আসবেই আসবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপর আমরা দেখবো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। তোমার যা যা ডিটেলস দরকার, যা যা বেসিক দরকার, সবগুলো তুমি এখানে পেয়ে যাবা, তোমার কোনো আর টেনশন করতে হবে না। তুমি জাস্ট ভাইয়ার ক্লাসগুলো করলেই তুমি অ্যান্সার করতে পারবা, এবং তুমি জাস্ট অ্যান্সার করবা না, কি বললাম, তুমি ফিল করে করে পড়তে পারবা যে আসলেই কেন হইতেছে বা কেন এই জিনিসটা এরকম ভাবে হইতেছে। অথবা ওই যে আসে না যে অনেকে পড়ে ঠিকই বাট মনে থাকে না, ওই জিনিসটা আশা করি ভাইয়ার সাথে হবে না, কারণ ভাইয়া তোমাকে এমনভাবে পড়াবো একটা স্টুডেন্ট মানে যেভাবে বললে আসলে মনে রাখে ওইভাবেই তোমাদেরকে আমি বুঝাই দিব, ঠিক আছে? যেভাবে ভাইয়া আসলে বুঝছিলাম। গেল, এরপর আমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখবো। ক্যালকুলেটর হ্যাক্সের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারের অনেক জিনিস, বিশেষ করে যে নৈবিত্তিকে তুমি দেখলা না, নৈবিত্তিকের জিনিসপাতি তুমি ক্যালকুলেটর দিয়ে সহজেই করে ফেলতে পারবা। সেকেন্ড কথা, সবচেয়ে বড় বা বলতে পারো সবচেয়ে বেনিফিট জিনিসটা কোথায়? বেনিফিট হচ্ছে তুমি এই যে 4 মার্ক বা 5 মার্কের যে কোশ্চেনগুলো আসবে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে নিজের উত্তর নিজেই পরীক্ষার হলে বসে যাচাই করে আসতে পারবা। মানে কি, ওই যে তুমি আইডেন্টিফাই করে আসতে পারবা আসলেই ঠিক আছে নাকি। এমন হইতেই পারে তুমি একটা মানুষ, তোমার ভুল হইতে পারে, কিন্তু তোমার ক্যালকুলেটরে যদি তুমি ঠিক ইনপুট দাও ও অবশ্যই রাইট আউটপুটটা দিবে, ও কিন্তু ভুল আউটপুট দিবে না। তো তুমি ক্যালকুলেটরে দেখে যখন মিলাবা যে আমাকে যে যোগটা দিছে অথবা যে রূপান্তরটা দিছে সেটা ঠিক আছে, তখন তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা যে আমার অ্যান্সার রাইট, আমি এখানে ফুল নাম্বার পাইতেছি। তো এই জন্য আমরা পরে ক্যালকুলেটর হ্যাক্স দেখবো। তোমার এই চ্যাপ্টারে যা যা ক্যালকুলেটর হ্যাক্স দরকার, যেই যেই জিনিসগুলো দরকার সবগুলো এখানে পেয়ে যাবা। এরপর আমরা 2s কমপ্লিমেন্ট দেখবো। এই 2s কমপ্লিমেন্ট হচ্ছে আমার সৃজনশীলের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? 2s কমপ্লিমেন্ট এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়, আমরা সামনে দেখবো।
এরপর আমরা বিসিডি আর আসি কোড একটা আছে, এই টপিকটা পড়বো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এটা থেকে নৈবিত্তিক আসতে পারে। ডিজিটাল ডিভাইস নিয়ে পড়বো, এই যে এইখান থেকে এই পার্টটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট। তার মানে কি, আমার এই যে এই প্রথম যেগুলো দাগাইলাম এই জিনিসগুলো হচ্ছে আমার প্রথম পার্টে পড়তেছে, অ্যান্ড এই জিনিসগুলো আমার কি সেকেন্ড পার্টে পড়তেছে। মানে উপরেরটা হচ্ছে সংখ্যা পদ্ধতির জিনিসপাতি, আর নিচেরটা হচ্ছে ওই যে ডিজিটাল ডিভাইস। দেখছো না, তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের টপিকগুলো। এটার মধ্যে কি আছে, ফার্স্ট অফ অল এই যে ডিজিটাল ডিভাইস আছে, আমরা এখানে গেটগুলো দেখবো, মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এবং আসলেই মানে এটা কোথায় ইউজ করে, কিভাবে ইউজ করে, এটা কোন জায়গায় ইউজ করতেছে, বা আসলে কি ওই জিনিসগুলো আছে নাকি, দুনিয়াতে আছে নাকি, এক্সিস্ট করে নাকি, ওগুলা সহ আমরা পড়বো আশা করি। যৌগিক গেট নিয়ে পড়বো, এক্সোর এক্সনর কি বলে, এই যৌগিক গেট যেগুলো আছে ওগুলো নিয়ে পড়বো। সরলীকরণ দেখবো, যেটা হচ্ছে তোমার ওই যে সেকেন্ড পার্টের, এটা যেমন ফার্স্ট পার্টের মোস্ট ইম্পর্টেন্ট না, এই তোমাদের সেকেন্ড পার্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই সরলীকরণটা, ঠিক আছে? এই সরলীকরণ দেখবো, যৌগিক গেট দেখবো। এছাড়াও তোমাদের যা যা, আমি তো এখানে আসলে ব্রড মানে একদম পুরো হুবহু লেখিনি এই টপিকগুলা, বাট মোটামুটি কি যা যা মেইন টপিক ওগুলো আমি এখানে তুলে দিছি। তো এইভাবে এই কয়েকটা লেকচার, মনে করো এখানে কয়টা তোমার হচ্ছে অ্যাটলিস্ট 6 থেকে 7টা বা 8টা বা 10টা, যতগুলো লেকচার লাগে, এই প্রত্যেকটা লেকচারের মাধ্যমে কি আমরা প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শেষ করব, ঠিক আছে? তো এই হলো ভাইয়ার মূলত প্ল্যান, তোমাদেরকে একদম চ্যাপ্টার 3টা বেসিক থেকে শেষ করে দেওয়ার। যেই হচ্ছে ভাইয়ার এই ক্লাসটা করবা, আমি এইটুক বলতে পারি, এইচএসসিতে অথবা এডমিশনে চ্যাপ্টার 3 নিয়ে কোনো গ্যাঞ্জাম থাকবে না, ঠিক আছে? তো চলো আমরা এখন থেকে আমরা শুরু করি। তো এইচএসসি 27, 28 বা তুমি যেই ব্যাচেরই হো না কেন, আমি জাস্ট তোমাকে এটাই রিকোয়েস্ট করবো, তুমি জাস্ট ধৈর্যটা লাগবে, ধৈর্য সহকারে প্রত্যেকটা লেকচার করো, আশা করি উপকৃত হবা, ঠিক আছে? এখন তো চলো আমাদের এখন কথা ডান। এখন আমরা আমাদের মেইন টপিকে লঞ্চ করি বা মেইন টপিক শুরু করি। প্রথমত সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এখন এটা কি নিয়ে পড়তেছি বা আমরা কি নিয়ে পড়বো? আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। ভাইয়া সংখ্যা পদ্ধতি কি, জিনিসটা কি? তুমি তোমার লাইফে বিভিন্ন জিনিসপাতি গণনা করো, কাউন্ট করো, কারণ বা এই যে ওই জিনিসটা তো কাউন্ট করো না, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, অথবা তুমি একজনকে কিছু একটা দিবা, এখন কোন জিনিসটা দিবা, মানে কয়টা জিনিস দিবা বা কয়টা জিনিস তুমি হচ্ছে প্রোভাইড করবা, এটাও কিন্তু কাউন্ট করে দেয় না। তুই আমাকে 100 টাকা দে, তুই আমাকে হচ্ছে 200 টাকা দে, তুই আমাকে 1 লাখ টাকা দে, তুই হচ্ছে 3 লাখ টাকা দে, এই যে একটা কাউন্টের ব্যাপারটা, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা কি সংখ্যা পদ্ধতি। আর যদি তুমি একটু মানে বাংলাভাবে বুঝো, কি কোনো কিছু গণনা, ডিজিট, অঙ্ক, সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে কি সংখ্যা পদ্ধতি বলে। মানে এই যে আমি একটা জিনিস দিব বা দুইটা জিনিস দিব, মনে করো আমার কাছে হচ্ছে 2000 টাকা আছে, তো আমি এই জিনিসটা কি একটা নাম্বারের সাহায্যে, একটা ডিজিটের সাহায্যে প্রকাশ করি না, যে আমার কাছে কত টাকা আছে, আমার কাছে আছে হচ্ছে 2000 টাকা, অথবা বলতে পারো $2000। এটা ডলার সেন্টে এমন না, $2000, তা আমার কাছে হচ্ছে $2000 আছে। এই জিনিসটা কি আমি একটা গণনা করলাম না? এই $2000 কিভাবে আসছে? $1, $2, $3, $4 এভাবে যোগ করে করে না? তো আমি এই যে 1, 2, 3 এই জিনিসটাকে একটা মানে সংখ্যা পদ্ধতিতে একটা প্রকাশ করতেছি না? একটা ডলার মানে $1, দুইটা ডলার মানে $2, এই জিনিসটা। এরপর আরও বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতিটা অবশ্যই প্রয়োজন। এবং এখন তুমি আমাকে বলো, ওই যে শুনছো না, বিডিটি, আইএনআর, পিএনআর, ডলার, পেসো, এরপর সৌদি আরবে রিয়াদ, এগুলো কি আলাদা আলাদা না? আমাদের 1 টাকা সমান কি $1? অবশ্যই না। ওদের $1 সমান কি 1 টাকা? অবশ্যই না। মানে বেশ কম আছে না? বা জিনিসটাতে একটা পার্থক্য আছে না? সেম সংখ্যা পদ্ধতিও কিছু পার্থক্য আছে। মানে কয়েক ধরনের সংখ্যা পদ্ধতি আছে যেগুলোকে তুমি আলাদা করতে পারো বা তুমি কি ডিফারেন্ট করতে পারো। যেমন 1 টাকা আর $1 যেমন সেম না, সেম সংখ্যা পদ্ধতিতে কয়েকটা মানে টাইপ আছে, ওই টাইপগুলো সেম না, তুমি আলাদা আলাদা সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারো। এখন একদম বেসিক যদি আমি বলি যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সংখ্যা পদ্ধতিকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক। পরেরটা কি? পরেরটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, তাহলে এই জিনিস দুইটার মানে কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি আর স্থানিক সংখ্যা পদ্ধতি মানে কি? তুমি জাস্ট ইংলিশটা পড়ো যে নন পজিশনাল নাম্বার, আর এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেমে কি বোঝাচ্ছে? মানে তুমি এখানে পজিশনটা ম্যাটার করতেছে না। পজিশনাল নাম্বার সিস্টেমে কি বোঝাচ্ছে? এখানে পজিশনটা ম্যাটার করতেছে। সিম্পলভাবে ভাবো, তুমি টেলিচিহ্ন করছো না? টেলিচিহ্নতে তুমি কি করো আমাকে বলো। টেলিচিহ্নতে তুমি যখন এই বেটা না, ঠিক আছে, টেলিচিহ্নতে তুমি কি করো? তুমি টেলিচিহ্নতে যখন 1 বুঝাও, তুমি একটা বার দাও, মানে একটা বার দাও 1। তুমি যখন 2 বুঝাও, তুমি একটা বার দাও 2। তুমি যখন 3 বুঝাও, তুমি একটা বার দাও 3। তাহলে এইভাবে কি টেলিচিহ্নতে তুমি প্রকাশ করলা, এটা হচ্ছে 3।
সেম তুমি যখন এটা তোমার নাম্বারে লেখো, মানে একটা নাম্বারে লেখো বা এটা ডিজিটে প্রকাশ করো, তখন তুমি কি বলো? এটাকে 3 বলো না, এটাকে 3 বলো না, এটাকে 3 বলো। মনে করো এটা হচ্ছে টেলিচিহ্ন 3, আর আমি মনে করো আরেকটা নাম্বার লিখলাম 34। তাহলে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। এখন তুমি নিজেই বলো তো, বুঝে গেছো না কোনটা স্থানিক আর কোনটা অস্থানিক? যদি না বুঝে থাকো, বেসিক জিনিস বাবা চিন্তা করো, আমি যদি এখন এই যে 34 লিখছি না, 34 লিখছি না, 34-এর জায়গায় আমি যদি এই 4টাকে ধইরাই না আগে পাঠাই দিই, ধরে নাকি আগে পাঠাই দিই, এটা কি 34 রয়ে গেছে? কি হয়ে গেছে? এটা 43 হয়ে গেছে না? কিন্তু এই যে 3 আমি লিখছি না, এখানে যদি আমি একটা বার, এই যে একটা বার আছে, এই বারটারে ধরে যদি, যে মাঝখানের বারটা বা লাস্টের বারটা ধরো, লাস্টের বারটারে ধরে যদি আমি সামনে আইনা ফেলি, যে আমি এখানে প্রথমে নিয়ে আসলাম, তখন জিনিসটা কি হবে? কোনো চেঞ্জ আছে? আগেও ছিল 3, এখনো আছে 3, ওই টাইমও 3 ছিল, এখন বা মনে করো এখন আমি যদি মাঝখানেরটার এইদিকে আনি, সাইডে লাস্টেরটারে কি বলে শুরুতে আনি, মাঝখানেরটারে আবার প্রথমে আনি, কোনো চেঞ্জ হইতেছে? আমরা বলো তো, কোনো চেঞ্জ হইতেছে? কোনো চেঞ্জ হইতেছে না। এইটাই হচ্ছে পার্থক্যটা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নন পজিশনাল বা বলতে পারো অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেখানে স্থান ম্যাটার করতেছে না। আর নিচে আর ওই পাশেরটা কি? 43, এটা 4 আগে দিলে একটা সংখ্যা হবে, 3 আগে দিলে আরেকটা সংখ্যা হবে। এটা হচ্ছে কি? পজিশনাল, বাকি তোমার হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে বুঝছো স্থানিক আর অস্থানিকের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে বেসিক। কিছু লাগবে কি? এই মাইকটা ইউজ করবো, পজ করো। আচ্ছা সরি একটু ইন্টারাপ্টের জন্য, ওই মাইকটা চেঞ্জ করছে, মাইকটা চেঞ্জ করার জন্য আমার হচ্ছে মাইকটা দেওয়া লাগছে। যাই হোক, আচ্ছা চলো আমরা তাহলে বুঝতে পারছো জিনিসটা কি গেল। এখন হচ্ছে এইটা, তাহলে আমরা কি শিখছি? আমরা বলছি যে সংখ্যা পদ্ধতিকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। কি? স্থানিক সংখ্যা পদ্ধতি। জাস্ট পার্থক্যটা কি? অস্থানিকে আমার কোনো মানে কি বলে সিকোয়েন্স ম্যাটার করতেছে না, এখানে সিকোয়েন্স ম্যাটার করতেছে। এটা একটা স্থানীয় মান আছে, এটার কোনো সিকোয়েন্স ম্যাটার করে না, কারণ কি এটা কোনো স্থানীয় মান নাই। তুমি এটাকে একটারে এদিকে নাও, একটারে ওদিকে নাও, এদিকে নাও, ওদিকে নাও, কোনো ম্যাটার করে না এখানে কি। কিন্তু এই জায়গাতে প্রত্যেকটা ঘরের একটা সিকোয়েন্স আছে, একটা ওয়েটেজ আছে, একটা মান আছে। এই জন্য কি এটা হচ্ছে আমার স্থানিক সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? এখন আমরা কি দেখছি যে চিহ্ন বা অঙ্কের কি স্থানিক মান নেই। কিসে? অস্থানিক সংখ্যা পদ্ধতিতে। স্থানিক সংখ্যা পদ্ধতিতে কি বলে? এটার একটা মান আছে। এবং উদাহরণ হিসেবে তুমি কি মনে রাখতে পারো? এই যে হাইরোগ্লিফিক্স, এটা খুবই একটা বিচ্ছিরি উচ্চারণ, যাই হোক, রোমান চিহ্ন, টেলি চিহ্ন। মূলত এই যে অস্থানিক সংখ্যা পদ্ধতিটা, এটা কখন ব্যবহার করা হয় বা কখন ব্যবহার করা হতো, এটা কিন্তু আর এখন ব্যবহার করা হয় না। টেলিচিহ্ন তুমি দেখো, বা টেলিচিহ্ন কি খুব মানে ওইরকম ব্রডভাবে ব্যবহার করা হয় না। এইটা আসলে হচ্ছে আগের কালে মানুষরা কিন্তু 1 2 3 4 5 এগুলো বুঝতো না। তো ওরা করতো কি? মনে করো ওরা বুঝাইতো যে, মনে করো ওই যে আগের কালে কি আসিল, ওই যে মুরগি টুরগি নিয়ে মারামারি করতো না একদম আগের কালে, ওই যে শিকার ভিত্তিক সমাজ ব্যবস্থা যেটা, ওইখানে মনে করো বুঝাইতেছে আমার কাছে একটা মুরগি আছে, ও মনে করো পাথরের মধ্যে এরকম মনে করো একটা পাথর, এই পাথরের মধ্যে একটা এমন একটা চিহ্ন দিয়ে রাখতো। তাহলে ওই কি বুঝাইতো? এই বেটা আমার কাছে একটা মুরগি আছে। আবার মনে করো আরেকজনের কাছে 2টা মুরগি, ও পাথরের মধ্যে এরকম ধাম করে একটা চিহ্ন দিয়ে রাখতো, 2। আবার মনে করো অনেকজনের কাছে এরকম আছে যে একটা 50টা মুরগি আছে, তো এখন 50টার তো এরকম চিহ্ন দিবে না, ও কি করছে? একটা পাথরের মধ্যে একটা ফুলের ছবি এঁকে রাখছে। মনে করো একটা ফুলের ছবি এঁকে রাখছে। এই ভাই আমার ড্রয়িং এত ভালো না ভাই, আই এম সরি, ঠিক আছে? তো আমার হাতের লেখাও এত ভালো না, তো আমাকে এটা নিয়ে বলে কোনো লাভ নেই ভাই, আমার বয়স চলে গেছে, মোটামুটি ভালো করার চেষ্টা করতেছি, বাট তোমরা প্লিজ চেষ্টা করবা কি ভালো করে হাতের লেখা করার। আমি তোমাকে জোসভাবে বুঝাই দিতে পারতে পারি, বাট আমার হাতের লেখা আমি ভালো করতে পারবো না, আই এম রিয়েলি সরি, ঠিক আছে? কি বলতেছিলাম? মনে করো ওর কাছে 50টা মুরগি আছে, ও একটা ফুলের ছবি এঁকে বুঝাইতেছে যে এখানে হচ্ছে 50টা মুরগি আছে। এই যে এই জিনিসগুলা, এগুলা ছিল তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো পরবর্তীতে ওরা ভাবলো এটা কেমন কথা যে একটা ফুলের ছবি মানে 50, এটা তো কোনো মানে হয় না, হইতেই পারে এরকম একটা ফুল, আরেকজন আরো 2টা ফুল লাইকা বুঝাইতেছে এখানে 100, কিন্তু সবাই তো এটা জানে না। তখন কি এরপরে যত দুনিয়া আপডেট হয়েছে, তখনই কি আমার স্থানিক সংখ্যা পদ্ধতি আসছে। স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে কি আছে? ডেসিমাল বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বলতে পারো ভাইয়া ডেসিমাল বা দশমিক এটা বুঝতে পারি, বাট হোয়াট ইজ দিস? এগুলা কি? এখন বুঝবা আস্তে আস্তে। ডেসিমাল বা দশমিক কি? তুমি ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে, নার্সারি থেকে এই ক্লাস 10 পর্যন্ত তুমি যেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছো, কাজ করছো, বিভিন্ন গুতাগুতি করছো, ওগুলাই হচ্ছে তোমার কি ডেসিমাল বা দশমিক সংখ্যা। আর বাকিগুলা কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আমরা আস্তে আস্তে পড়বো। প্রথমত অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? যে সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে না। নির্দিষ্ট কোনো স্থানিক মান থাকে না।
থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আর স্থানিক সংখ্যাটা কি? স্থানিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানিক মান থাকে। স্থানিক মান থাকে, কি থাকে? স্থানিক মান থাকে। একটা সহজে মনে রাখার জন্য মনে রাখতে পারো, প্রত্যেকটা ঘরের মান আছে, প্রত্যেকটা ঘরের একটা ওয়েটেজ আছে। ওয়েটেজ কি? আস্তে আস্তে আমরা বুঝবো। তাহলে বুঝতে পারছো? বলো, স্থানিক আর অস্থানিকের ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো আমরা নেক্সটে যাই। নেক্সটে এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার এমএসবি আর একটা বলে এলএসবি। এখন এমএসবি আর এলএসবিটা কি ভাই, জিনিসটা কি বা কেমনে কি করে এমএসবি বা এলএসবি? তুমি এখানে দেখতে পাচ্ছ কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, তুমি একটা সংখ্যা ভাবো, ডেসিমাল সংখ্যা। আমরা কিন্তু এখন অতিরিক্ত জ্ঞানী হইয়া অন্য সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব না। আমরা বেসিক, আমরা যে ডেসিমাল সংখ্যা জানি 10 মানে 10, ওই 10 নিয়ে আলোচনা করব, ওই 20 নিয়ে আলোচনা করব, ওই 2000 নিয়ে আলোচনা করব। ওগুলোই কি ডেসিমাল বা দশমিক। আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে এখন যাচ্ছি না। তো প্রথমত হচ্ছে কি বলতেছিলাম, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা তুমি চিন্তা করো। তো মনে করো আমি লিখলাম হচ্ছে 4532, ঠিক আছে, 4532, 4532। তুমি আমাকে বলো এই সংখ্যাটার মধ্যে, বা এটা তো পুরাটা একটা সংখ্যা, আর এগুলো কি এক একটা ডিজিট না? এগুলো একটা ডিজিট। একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া মোস্ট সিগনিফিকেন্ট বিট কি? এখানে তো ডিজিট হইতে পারতো। তুমি মনে রাখবা এটাকে দুইটা ভাবে, মানে দুইটা ভাবেই আছে জিনিসটা, একটা এমএসবি একটা এলএসবি। এই জিনিসটাকে আবার লেখা হয় এমএসডি। এমএসডি আমি উপরে লিখি, এই জিনিসটাকে লেখা হয় আবার এমএসডি, আর এই জিনিসটাকে আবার লেখা হয় এলএসডি। আবার কেউ এলএসডি শুনে ড্রাগ মনে করো না, এটা ড্রাগ না, লিস্ট সিগনিফিকেন্ট ড্রাগ না, লিস্ট সিগনিফিকেন্ট ড্রাগ না। জিনিসটা কি? বিট। এই বিট জিনিসটা আসলে বলে বাইনারি নাম্বার সিস্টেমে। আমরা যখন বাইনারি নাম্বার সিস্টেম পড়বো না, তখন এখানে যেমন একটাকে ডিজিট বলো না, 2 কে তুমি একটা ডিজিট বলো, 3 কে তুমি একটা ডিজিট বলো, 5 কে একটা ডিজিট বলো, 4 কে একটা ডিজিট বলো। সেম তুমি যখন বাইনারি নাম্বার সিস্টেম পড়বা, ওইখানে এক একটা ডিজিটকে তুমি বিট বলবা। 1 বিট, প্রথম বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট, 5 বিট, এভাবে। বুঝতে পারছো? এখানে যেমন একটা ডিজিট, ওইখানে কি একটা বিট। তো এগুলো তো হচ্ছে আমার ডিজিট। আর বিটটা কোথায় আলোচনা করা হয়? বিটটা আলোচনা করা হয় কোথার মধ্যে? তোমার বাইনারি নাম্বার সিস্টেমে। এখন আসো 4532, যেটাতে বলতেছিলাম 4532। তুমি চিন্তা করো তো, আমি যদি প্রত্যেকটা ডিজিটের কথা ভাবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলতে পারো সবচেয়ে পাওয়ারফুল ডিজিট এখানে কোনটা? একটা মানে নর্মাল একটা কথা, সবচেয়ে পাওয়ারফুল ডিজিট এখানে কোনটা? এই 4 না? তুমি যদি এই 4কে এখন সরি, আরে কি ভাই, তুমি যদি এই 4কে এখন, আগে 4 ছিল না, এই 4কে তুমি এখন 9 বানায় দাও, এটা কি হয়ে গেছে চিন্তা করো তো। কই ছিল 4000, এখন হয়ে গেছে 9532, 9000 হয়ে গেছে। তুমি যদি আবার এটাকে মনে করো, এই 9টাকে তুমি যদি এই 9টাকে মনে করো এখন 0 বানায় দাও, কই ছিল একটা 1000-এর নাম্বার, এখন এসে পড়ছে একটা 100 ঘরের নাম্বার, মানে 532 এসে পড়ছে। তার মানে এইটার কি সবচেয়ে বেশি বলতে পারো পাওয়ার বা বেশি ওয়েটেজ না? দেন এগেইন তুমি যদি আবার উল্টাটা ভাবো যে সবচেয়ে কম পাওয়ার বা সবচেয়ে কম ওয়েটেজটা কার, এই 4532 মধ্যে সবচেয়ে কম পাওয়ার বা কম ওয়েটেজটা কোন ঘরের বা কোন ডিজিটটার? এটার না, এই 2 এর না, এই 2 এর না। কিভাবে 2 এর? তুমি এই 2কে যদি মনে করো 0 বানায় দাও, 2কে যদি তুমি 0 বানায় দাও, ওর কি এত বেশি চেঞ্জ হয়েছে? ও ছিল জাস্ট 4532 ছিল, এখন হয়ে গেছে 4530। 2 চেঞ্জ হয়েছে জাস্ট। আবার তুমি যদি এটাকে 9 বানায় দাও, কি বলছি, তুমি যদি এটা টপ নাম্বার মানে 9 বানায় দাও, তাহলে কি আর খুব বেশি চেঞ্জ হয়েছে? না, 4539 হয়ে গেছে। তার মানে কি এইটার কি সবচেয়ে লো ওয়েটেজ না? এই জিনিসটাই এটা বোঝায়। এমএসবিটা কি? এমএসবিটা হচ্ছে এই 4, এমএসবিটা হচ্ছে এই 4, যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তুমি এই বিটটাতে যখন চেঞ্জ করবা, এই নাম্বারটার সর্বোচ্চ চেঞ্জটা হবে। আর এই 9টা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। কেন লিস্ট সিগনিফিকেন্ট বিট? কেন? কারণ তুমি যখন এই 9-এর চেঞ্জটা করবা, তখন এইখানে এই নাম্বারটার সবচেয়ে কম চেঞ্জ হবে, বা বলতে পারো কি সবচেয়ে কম ইফেক্ট পড়বে এই নাম্বারটার মধ্যে। তাহলে এমএসবি আর এলএসবি কথাটা বুঝতে পারছো যে জাস্ট প্রথম যে নাম্বারটা ওইটা হচ্ছে এমএসবি, ফার্স্টের নাম্বারটা। কেন? কারণ ওইটা সবচেয়ে বেশি। ছোটবেলায় স্থানীয় মান করছো না, একক, দশক, শতক, হাজার। তো তুমিই বলো এটা মানে কি? এই 4 দেখে আসলে 4000 বুঝাইতেছে না? 4000 বুঝাইতেছে না? তাহলে মানে কি এটা সবচেয়ে বড় না, মানে সবচেয়ে বড় ওয়েটেজ না, বা এটা সবচেয়ে বড় পাওয়ারটা না? আর এই 9 কি 9 একক মানে কি জাস্ট 9 না? জাস্ট 9, অনলি 9। তার মানে এটা হচ্ছে এলএসবি। বা আর এখন কথা হচ্ছে কি, তাহলে ভাইয়া বিট আর ডিজিটের মধ্যে পার্থক্যটা বুঝছো? এটা যখন ডেসিমাল নাম্বার, তখন তুমি বলতেছো এটা হচ্ছে এমএসডি, মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সরি ডিজিট। যখন এটা ডেসিমাল নাম্বার, তখন এটাকে তুমি কি বলতেছো? এলএসডি, মানে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাট যখন এটা বাইনারি নাম্বার, তখন তুমি এটাকে কি বলতেছো? মোস্ট সিগনিফিকেন্ট বিট।
বিট, তখন কিন্তু ডিজিট হচ্ছে না, এটা বিট। আর এটা কি হয়ে যাচ্ছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এমএসবি এলএসবি এলএসডি সম্পর্কে আশা করি ক্লিয়ার। দেন আমরা জিনিস, এইবার আসো তোমার এক একটা নাম্বার সিস্টেম। এখন আমরা হচ্ছে একটা নাম্বার সিস্টেম পড়বো, যে ভাইয়া নাম্বার সিস্টেমগুলা কি না কি। তো আমি কি বলছিলাম, সংখ্যা পদ্ধতি। তুমি এই ক্লাস 11-12 মানে হচ্ছে এইচএসসিতে আইসা এখন হচ্ছে তুমি নতুন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে শুনবা বা জানবা, বাট তুমি বাচ্চাকাল থেকে একদম ক্লাস 1, 2, 3 নার্সারি থেকে এই বড় হইছো যেই সংখ্যা পদ্ধতি পড়া না, ওইটা হচ্ছে ডেসিমাল। তোমার জীবনে তুমি যা কাজ করছো সব কাজ করছো ডেসিমালে। এর আগে তুমি অন্য কোনো সংখ্যা পদ্ধতি জানতাই না বলা যায়। তুমি করছো না যে 2 + 2 = 4, এই 2 + 2 = 4 জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার একটা ডেসিমালের যোগ। তুমি করছো না 1 + 1 = 2, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এবার 2 + 1 2 হয়ে গেছে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে, 1 + 1 = 2, এই জিনিসটা কি? এই 1 + 1 = 2, এগুলো কি একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ টোগ। বাট এখন আমরা আস্তে আস্তে অন্য সংখ্যা পদ্ধতি নিয়েও আলোচনা করব। এখন আসো ভাইয়া, এগুলোতে পার্থক্য কি, জিনিসটা কি? এটা একটা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটার নাম কি? ডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে লেখা আছে 10, এই যে এখানে দেখা আছে 10, এই জিনিসটা মানে কি বুঝায়? এই জিনিসটা মানে বুঝায় এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস এটা। কি এটা? বেস এটা। বেস কথাটার মানে কি? বেস কথাটার মানে কি? বেস কথাটার মানে কি আগে লিখে দিই। বেস এটা মানে কি বুঝায়? বেস। বেস কথাটার মানে কি? বেস কথার মানে হচ্ছে আমার যে ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, এই ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা, যেহেতু 10 দেওয়া বেস, 10টা ইউনিক ডিজিট আছে অথবা ইউনিক চিহ্ন আছে। কয়টা? 10টা। যেই 10টা দ্বারা আমি কি এই ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে প্রকাশ করতে পারি। এই 10টার বাইরে কোনো আলাদা ইউনিক সিস্টেম নাই, কোনো আলাদা সিস্টেম নাই। জাস্ট এই 10টা ইউনিক ডিজিট আছে, যেই ডিজিটের মাধ্যমে বা যেই চিহ্নর মাধ্যমে বা যেই মানে সাংকৃতিক কি বলে ওটারে, মানে এককের মাধ্যমে আমি কি এই জিনিসটাকে প্রকাশ করতে পারি। আর ওই 10টা কি কি? ওই 10টা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 7, 8, 9, এই 10টা। তাহলে আমি কি ডেসিমাল নাম্বার সিস্টেমে এই 10টা চিহ্ন বা ডিজিট বা কি বলে সংকেত দিয়ে আমি কি প্রকাশ করতে পারি। কি কি আছে আমি আবার বলি, আমি এখানে আবার লিখি এখানে কি আছে। তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কি কি পড়ে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? এগুলো মানে কি, আমার কাছে 3টা জিনিস আছে, আমি প্রকাশ করবো কি 3 দিয়ে। আমার কাছে 4টা জিনিস আছে, আমি প্রকাশ করবো কি 4 দিয়ে। আমার কাছে 5টা জিনিস আছে, আমি প্রকাশ করবো কি 5 দিয়ে। এখন একটা বেসিক কথা বলো, একটা বেসিক কথা, একদম ছোটবেলার একটা কোশ্চেন। মনে করো আমি 44 লিখলাম, আমি 44 লিখলাম। তুমি আমাকে বলো তো 44 এর আগে যদি আমি 0 দেই, এটা কোনো কিছু ম্যাটার করতেছে? ম্যাটার করতেছে? মানে আমি এখন এই যে শূন্য দিলাম, এটা কি 44 জায়গায় অন্য কিছু হয়ে গেছে? আমি একটা শূন্য দিলাম, 44 জায়গায় অন্য কিছু হয়ে গেছে। আমি আরও 10টা শূন্য যদি দেই, কোনো চেঞ্জ আসবে না। এর মানে কি আগে কিন্তু আসলে শূন্য আছে বলতে পারো, বাট আমি ওগুলো লিখি নেই। বাট চেঞ্জটা আসে কোথায় বা জিনিসটাতে পরিবর্তন আসবে কোথায়? যদি আমি পরে শূন্য দিই, ছিল 44 এখন হয়ে গেছে 440, এরপর একটা শূন্য দিলে ছিল 44 এখন হয়ে গেছে 4400, তাহলে পরে শূন্য দিলে কিন্তু ম্যাটার করতেছে। বাট আগে শূন্য আমি আগে আমি শূন্য যতই দিই কোনো কি ম্যাটার করে না। তাহলে আমাকে বলো এই 0-র আগে কি আরো 0 আছে না? এই 0-র এই 1-এর আগে কি আরো 0 আছে না? কোনো সমস্যা আছে এগুলো দিলে? কোনো সমস্যা আছে? সমস্যা আছে না? কেন দিতেছি একটু পরেই বুঝবা কেন দিতেছি। 0 0 আমি দিলাম, তা আমাকে বলো এই 10টাই তো হচ্ছে আমার ইউনিক ডিজিট। এই জন্য কি আমার এই সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 10। কেন? কারণ আমি এই 10টা ইউনিক ডিজিটের মাধ্যমে এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। আমার কাছে 5টা সংখ্যা আছে, আমার কাছে 5টা কি বল, আমার কাছে 5টা গেমস আছে। এই 5টা গেমস বুঝাইতে আমি কি লিখবো? 0, 5 বা 5 লিখতে পারি। আমার কাছে 10টা গেমস আছে, এইটা বুঝাইতে আমি কি লিখবো আমারে বলো তো? আমাকে বলো 10 নামের কি কোনো আলাদা ইউনিক ডিজিট আছে? না। আমার কাছে 15টা আমার কাছে 15টা হচ্ছে আপেল আছে। আমি 15টা আপেল কিভাবে বুঝাবো আমাকে বলো তো? আমার কাছে তো আলাদা কোনো ইউনিক ডিজিট নেই। তখন কি আমার চেঞ্জেস আনতে হবে না? এইবার আসল কথা যে ভাইয়া আমি 9 পর্যন্ত লিখলাম, আমি যখন 10, আমার কাছে 10টা মনে করে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা জিনিসকে আমি যখন বুঝাবো তখন তো আমার হচ্ছে একটা কিছু দিয়ে বুঝাইতে হবে বা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হবে। তখন আমি কিভাবে প্রকাশ করব? কারণ আমার কাছে তো হাইয়েস্ট কি, আমার কাছে হাইয়েস্ট আসছে 9, আমি 10টা কিভাবে প্রকাশ করব? এবারই হচ্ছে খেলা।
কি আমি 10 প্রকাশ করার জন্য আমি এখানে আসলাম, দেখলাম 9, 9-এর পরবর্তীতে তো আর কোনো ইউনিক ডিজিট নেই, তখন আমি 10কে কীভাবে মানে প্রকাশ করব? আমি 9-রে বলবো 1 বাড়তে, 1 বাড়লে দেখা যাবে 10-এ কিন্তু 10 নামের তো কোনো কিছু নাই, তখন ও করবে কি, ও নিজে 0 হয়ে যাবে, এই যে এই জায়গাতে ও নিজে 0 হয়ে যাবে, ও কি নিজে 0 হয়ে যাবে এবং ওর পাশের যে ঘরটা আছে ওইটাকে 1 বাড়াই দিবে। কথাটা কি বলছি দেখো, আমি যখন 0 থেকে 9 পর্যন্ত আসলাম, তখন আমার 10কে আমি প্রকাশ করতে চাই, কিন্তু আমি 10কে তো প্রকাশ করার জন্য আলাদা কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে আমি এটা কিভাবে প্রকাশ করব? ও আসলো 9-এর কাছে, ও বললো পরের ঘরটাতে যাইতে হবে বা পরের সংখ্যাটা যাইতে হবে, কিভাবে যাবে? 9কে 1 বাড়াইতে হবে, বাট 9-এর পরে তো আর কোনো ইউনিক ডিজিট নেই, তো ও কি করবে? নিজে 0 হয়ে যাবে এবং পাশের ঘরের 1 বাড়াবে। তাহলে আমি এটাকে কিভাবে প্রকাশ করব? এটাকে আমি এই যে 1 0 10 এইভাবে আমি এটাকে কি প্রকাশ করতে পারি? কারণ এই যে পরে মনে করো আরেক ঘর বাড়তে হবে, আরেক ঘর বাড়বে, মানে 11টা সংখ্যা আমি বুঝাতে চাই, তখন ও আবার সেখানে যাবে 0 থেকে 1 তো বাড়ানো যাবে, 1 তো আমার একটা ইউনিক ডিজিট, 1 তো আমার একটা ইউনিক ডিজিট, তখন ও কি করবে? ও করবে 0 1 1 মানে হচ্ছে 11। ও 12 প্রকাশ করতে চাই, ও কি করবে? এভাবে 1 বাড়াই দিবে, তাহলে কি হয়ে যাবে? 0 1 2 হয়ে গেল 12। এভাবে মনে করো আস্তে আস্তে 0 1 9-এ আসলো, 0 1 9-এ আসলো, ঠিক আছে? এভাবে ডট দিয়ে বুঝাই, এভাবে আস্তে আস্তে কি 0 1 9 মানে 19টা জিনিস, মনে করো এরকম ডান্ডা 19টা আছে, 19 পর্যন্ত আসলো। এখন 20 করতে হবে, তুমি আমাকে আবার বলো তো 20 করার জন্য বা পরের সংখ্যাটা দেওয়ার জন্য কি হবে? এখানে আয়সা আবার আসবে, আয়সা বলবে 9 তুমি 1 বাড়াই দাও, 1 বাড়াইলে কি আর কোনো ইউনিক ডিজিট আছে না? তখন ও কি করবে? এই ঘরটা যেটা 9 যেটা ওইটাকে হচ্ছে কি 0 করে দিবে, ওইটাকে 0 করে দিবে এবং পরের সংখ্যাটাকে বলবে তাহলে তুমি 1 বাড়াও। কেন এটা বলতেছে কেন? কারণ 9-এর পরে তো আমার আর কোনো ইউনিক ডিজিট নাই, এই জন্য ও বলতেছে যে তোমার যেহেতু ইউনিক ডিজিট নাই, তুমি পরের ঘরের সাহায্য নাও, পরের ঘরের মানটা 1 বাড়ায় দাও, তাহলে আমি বুঝবো যে জিনিসটা 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 এটা তো 0 হয়ে গেল, পরেরটারে বলবে তুই বাড়ানোর পরে তখন কি হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে, তখনই আমি কি এই জিনিসটাকে 20 প্রকাশ করতে পারি। এখন সেম মনে করো এরকম 21 22 23 করে আমি 99 পর্যন্ত আসলাম, যে 0 9 9 আমি 99 পর্যন্ত আসলাম। এখন পরবর্তীতে আমার 100 জিনিসটা বুঝাইতে হবে না, যে আমার কাছে মনে করো 100টা কলা আছে, আমি 100 কিভাবে বুঝাবো? তো আমি যেটা বলছি বেসিকটা একদম ওই বেসিকই, প্রথমে 9-এর কাছে আসলো, বলো এই তুই 1 বাড়া, ও তো 1 বাড়াইতে পারতেছে না, ও যেহেতু 1 বাড়াইতে পারছে না, ও কি হয়ে যাবে? নিজে 0 হয়ে যাবে। পরে ও পরের ঘরে যাবে, পরের ঘরে গিয়ে বলবে তুই আচ্ছা আমি তো পারতেছি না, তুই 1 বাড়া। তো ও যখন 1 বাড়াবে তখন দেখবে ও 1 বাড়াইতে পারতেছে না, তো ও যেহেতু বাড়াইতেছে না, ও পারতেছে না, ও কি আবার 0 হয়ে যাবে, মানে একদম প্রথমটাতে চলে যাবে, তো ও 0 হয়ে গেল। এখন ও বাড়াইতে পারবে, ও বাড়াইতে পারবে, তো ও কি বলবে? পরেরটা আচ্ছা তুই বাড়া, ওই জন্য কি হবে? এই জায়গায় এই 0টা 1 বাড়াই দিবে, 100 হয়ে যাবে। কি এই 100 দ্বারা বুঝাতে পারতেছি যে আমার কাছে 100টা জিনিস আছে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এখানে যখন তুমি বৃদ্ধি করতেছো, যদি ইউনিক ডিজাইনের মানে ডিজিটের মধ্যে না পড়ে, বারবার এই জিনিসটা ভাঁজ হয়ে যাবে, এটা একটা ঝামেলা। যদি এই ইউনিক ডিজিটের মধ্যে না পড়ে, তখন কি করে? ওই যে মানটা আছে বলে 1 বাড়াইতে, যদি ওই ঘরটার মানটা 1 বাড়াইতে না পারে, ও নিজে 0 হয়ে যায়, বলে পরেরটারে বাড়া। ও যদি না পারে তাহলে নিজে 0 হয়ে যায়, বলে পরেরটারে বাড়া। এরকম মনে করো আমি একটা সংখ্যা মনে করে লিখলাম 9 8 9, ঠিক আছে? 9 8 9। আমি তোমাকে এমনি একটা কোশ্চেন করলাম, এইটার পরবর্তী সংখ্যা ডেসিমাল নাম্বারে কি হবে? তুমি তো জানো, ঠিক আছে, বাট পরের গুলা দেখলে বুঝবা আমি কেন এমনি বুঝাইতেছি। তুমি 989 এটার পরের সংখ্যাটা কি হবে তুমি কি বুঝবা? আচ্ছা আমার 989 এর পরের সংখ্যা লাগবে, তার মানে কি আমি একটা করে ঘর বাড়াবো? আমি আসলাম 9 এর কাছে, বললাম এই তুই 9 ঘর বাড়া। ও দেখলো যে না আমার তো আর বাড়াইতে পারতেছি না, আমার তো ইউনিক ডিজিট নাই, 10কে প্রকাশ করার জন্য আমার তো আর কোনো ইউনিক ডিজিট নাই। তখন ও কি করবে? নিজে 0 হয়ে যাবে, 0 হয়ে ওর পরের ঘরটারে বলবে যে আচ্ছা এই আমি তো পারতেছি না, তুই বাড়া। এই 8 বলবে তুই বাড়া। 8 যখন বলছে, ও দেখতেছে ওর পরে তো একটা ডিজিট আছে, কি আছে? 9 আছে, তাহলে ওইটারে 9 করে দিল, ব্যাস আমার কিন্তু ভ্যালু বাইরে গেছে, তাহলে আমার কিন্তু আর চেঞ্জের দরকার নেই। তাহলে এটাই কি? তাহলে এই 989 এটার পরবর্তী সংখ্যা কি হবে? 989 এর পরবর্তী সংখ্যা হবে 990। বুঝতে পারছো আমি কেন পরেরটাতে আর যাই নাই? কারণ আমার তো অলরেডি এখানে বাড়ানো হয়ে গেছে, তাহলে আমি আর পরেরটাতে কেন বাড়াবো? ও যদি না পারতো, যদি এটার জায়গায় এমন থাকতো যে 999 এটার পরবর্তী সংখ্যা কি, তখন আমি কি করতাম? আসলাম, 9 কি বাড়াতে পারবে না, তাহলে ও হয়ে গেছে 0, পরেরটারে বলবে এই তুই বাড়া। ও কি বাড়াতে পারবে না, তাহলে ও হয়ে গেছে 0, ও আবার পরেরটারে বলবে তুই বাড়া। ও কি বাড়াতে পারবে না, ও তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ও আবার পরেরটারে বলবে, আর পরে কে আছে? পরে আছে একটা 0, যে তুই বাড়া। এখন 0 দেখলো, হ্যাঁ আমি তো 1 বাড়াইতে পারবো, আমি 1 বাড়াই কি করে দিব? 1 করে দিব, তাহলে হয়ে গেল 1000 বা 1000। তাহলে কি আমার 999 এটার পরবর্তী সংখ্যা কি? 1000।
বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? একদম ক্লিয়ার। এইটাই হচ্ছে আমার ডেসিমাল নাম্বার সিস্টেম, এটাই আমার ডেসিমাল নাম্বার সিস্টেম। এখন আসো এই ডেসিমাল নাম্বার সিস্টেমের আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয়, যে ডেসিমাল নাম্বার সিস্টেমে কেন কি হইতেছে, এটা এখানে রেখে দিই, ঠিক আছে? এটা এখানে রেখে দিই। তোমরা স্লাইডগুলো সব পেয়ে যাবা, ঠিক আছে? স্লাইড নিয়ে টেনশন করো না, স্লাইডগুলো সব ভাইয়া তোমাদের কি বলে ইয়েতে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। গেল। এখন এই যে আমি একটা সংখ্যা লিখতেছি, মনে করো 484, এটাতে আমি বেশি টাইম দিতেছি কারণ তুমি এই ডেসিমালটা ভালো মতো বুঝলে অন্যান্য ডেসিমাল তো তুমি আসলে ছোটবেলা থেকে করে আসতেছো, এই জন্য তুমি রিলেট করতে পারবে আরো বেশি। এটা বুঝা গেলে পরের সংখ্যাগুলা বা পরের সংখ্যা পদ্ধতিগুলো তোমার পানি ভাত হয়ে যাবে, কোনো প্যারা নেই। আচ্ছা 484 এটা লিখলাম 484, ঠিক আছে? তুমি আমাকে বলো তো ছোটবেলায় স্থানীয় মান করছো না? স্থানীয় মানে কি করতা? একক, দশক, শতক এমনি বাইর করতা না? তাহলে 4 একক এটা মানে কি ছিল? 4 × 1। 8 দশক এটা মানে কি ছিল? 8 × 10। 4 শতক এটা মানে কি ছিল? 4 × 100। এরপর কি করতা? এই যে এইটার মান কি তাহলে 4, এটার মান কি তাহলে 80, আমি একটু ভুল লিখছি, মানে ভুলেই নেই, আমি একটু দূরে লিখবো। এটার মান কি 4, এটার মান কি 80, এটার মান কি 400। তার মানে আমরা এখানে স্থানীয় মান করে কি পাচ্ছি? এই সংখ্যাটা হচ্ছে 484। বলো বাবা, ছোটবেলায় ফিরে গেছো না? এটা ছোটবেলায় করছো না? এমনি ছোটবেলায় করছো না? এগুলাই হচ্ছে প্রত্যেকটা ঘরের ওয়েটেজ। কিভাবে ওয়েটেজটা আসছে তুমি চিন্তা করো। এই 484 এই ঘরটা আমি কিন্তু নাম্বারটা বলতেছি না বা ডিজিটের কথা বলতেছি না, এই ঘরটার মান কত? এই ঘরটার মান হচ্ছে কত? 0 না, কি বলে 1 না? 1, এই যে 1। এই ঘরটা 8, এই ঘরটার মান কত? এই ঘরটার মান 10 না? এই ঘরটার মান কি 10। এই যে 4 এই ঘরটার মান কত? এই ঘরটার মান কত? এই ঘরটার মান কি 100 না? 100 না? 100। আর এই 10 মানে 110 1 এগুলা কেমনে আসতেছে এটা কি একটু বুঝতে পারতেছো? আসো তোমার এটাও বুঝাই দিই। মনে করো এই একটা ঘর, ঠিক আছে? সেম দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, এগুলোর মান আমি কি বলছি? 10। এর কিভাবে আসতেছে? যে প্রথম ঘরের মান 1, এরপরের ঘরের মান 10, এরপরের ঘরের মান 100, এরপরের ঘরের মান 1000, ওই যে একক, দশক, শতক, হাজার, এরপরেরটা কি অযুত 10,000। এগুলো কেমনে বাড়িতেছে তুমি এখনো বুঝো নাই? একদম শর্টকাট টেকনিক। এটার বেস কত আমারে বলো তো? এটার বেস কত বাপ? এটার বেস কত? বেস 10 না? বেস 10 না? প্রত্যেকটা ঘরের ওয়েটেজের মান ওই ঘরের যেই অবস্থান আছে ওইটার সমান। কেমনে দেখবা? এই 1টার আসলে মানে কি? 10⁻0। এই 10টা আসলে মানে কি? 10⁻1। এই 100 মানে কি? 10⁻2 মানে 10 স্কয়ার। এটা কি 10 কিউব, এটা কি 10⁻4। পরে যদি আরেকটা ঘর থাকতো ওই ঘরের মান কি হইতো? 10⁻5 না? গেছে গা নাকি বাইরে? না, 10⁻5 না? তাহলে এখন আমাকে বলো বুঝতে পারছো বিষয়টা? এই ওয়েটেজটা মানে ঘরের মানটা কিভাবে আসতেছে এটা কি বুঝতে পারছো? যে 10⁻0 এই জন্য প্রথম ঘরটার মান 1। আমি মানে এই জিনিসটা মানে কি? আমি যদি এই ঘরে 4 লিখি তার মানে আমি আসলে কত লিখতেছি? আমি আসলে লিখতেছি 40। 4 10 40। কেন? এই ঘরে যে 4টা আছে ওর ওয়েটেজ বা ওর মান হচ্ছে 10-এর সমান। তাহলে এমনি কি এই জন্য এই ঘরটাতে মনে করো এটা 4 এটা 0, এই জন্য কি এই জিনিসটা এমনি হয়ে যায় না? 4 × 10 = 40। আর এটা কেমনে কি মাথায় মানে কেমনে আসলো? এটা কি মানে ভাই আপনি নতুন পয়দা করছেন, নতুন আপনি বানাইছেন এটা? না, তুমি ছোটবেলায় করছো না? স্থানীয় মান, দ্যাটস ইট। নাম্বার সিস্টেম, স্থানীয় মান। এই যে 4 4 একে 4, এই যে 8 8 × 10 80, 4 এই যে 4 × 100 400। দ্যাটস হাউ ইট কাম। এটাই হচ্ছে কিভাবে আসছে যে তোমার প্রত্যেকটা ঘরের ওয়েটেজ দেওয়া আছে 4 × 10। এই ঘরে 4 লেখা মানে আসলে 40 লেখা, এই ঘরে 4 লেখা মানে 400 লেখা, এই ঘরে 4 লেখা মানে এর আমি একটা 0 কম দিছি, আমি সরি। এখানে হ্যাঁ এখানে তো একটা 0 কম দিছি, তাহলে এটা 1000, এটা হচ্ছে 10,000। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে লেখা মানে কি 4000 লেখা। তুমি বুঝতেছো ব্যাপারটা? তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজিটের ওয়েটেজ, প্রত্যেকটা ডিজিটের কি ওয়েটেজ। আর এই যে উপরেগুলা আর এই মানগুলা কেমনে আসছে এটা বুঝছো? প্রথম ঘরটার মান আসছে 10⁻0 মানে কি করছিল না ছোট মানে ক্লাস 9 10 করে আসছো না? বা ক্যালকুলেটরে বসাও যে কোনো কিছু টু দি পাওয়ার 0 এটার মান কি হয় 1, 2 টু দি পাওয়ার 0 এটার মান কি হয় 1। দ্যাটস হাউ ইটস কাম। এটা মান হয় 1। তাহলে ওইখানে এই প্রথম ঘরটার মান হচ্ছে 1, পরের ঘরটার মান হচ্ছে 10⁻1 মানে হচ্ছে 10, পরটা হচ্ছে 10 স্কয়ার, কারণ এই যে 0 নাম্বার বক্স, 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স, 3 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স এভাবে চলতেছে।
তাহলে প্রথমটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি চলতে থাকবে। বলো এখন বুঝতে পারছো? তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো প্যাচ আছে? তাহলে আমি এই যে এখানে আসো, এখন এখানে আসো, এই যে 989 এই জিনিসটা যে আমি করতেছিলাম, তার মানে তুমি বুঝতেছো 989 এর পরের ঘরটারে কেন এক বাড়াইতেছি? মানে এই জিনিসটা খেয়াল করো যে এটা মানে হচ্ছে 009, এটা মানে হচ্ছে 009, এটা মানে কি 009, দাঁড়াও 1 মিনিট, এটা মানে হচ্ছে 009, আর এইটাও এই পরের ঘরটা এক বাইরে গেছে কেমনে এক বাইরে গেছে? কারণ এইটা তুমি যদি এখন একদম বেসিক থেকে চিন্তা করো, আগে ছিল 009, এরপর তুমি কি করছো, পরের ঘরটা যেহেতু এটা 10 করতে পারতেছো না, পরের ঘরের মান এক বাড়াই দিছো এবং এটারে 0 বানাই দিছো। তখন কি বিষয়টা এমন হয়ে গেছে না? কারণ এই জিনিসটা তখন এমএসবি না, মোস্ট সিগনিফিকেন্ট বিট না, তখন এইটার পাওয়ার কি বাইরে গেছে না? কারণ তুমি এতক্ষণ এটা ছিল দ্বিতীয় বক্সে মান ছিল 0, এখন তুমি দ্বিতীয় বক্সে মান দিয়ে দিছো 1। তার মানে কিন্তু এখানে 1 লেখা মানে আসলে 1 না, এখানে 1 লেখা মানে তুমি একে 10 দ্বারা প্রকাশ করতেছো, আর এখানে 0 লেখা মানে ওই প্রথম যে বক্সটা যেটা একক বক্স ওইটার মধ্যে 0 আছে। তাহলে তুমি টোটাল কত লেখছো? 10 লেখছো। এই যে মনে করো এখানে 484, এই 400 বা এই 10 যদি আমি স্থানীয় মানে প্রকাশ করি, আমি এমনি করতাম না, 0 একক মানে কি 0 × 1 মানে 0, 1 দশক তার মানে কি 1 × 10 মানে হচ্ছে 1 × 10 মানে হচ্ছে 1010, দেন টান দিয়ে আমি লিখতাম না 10। এটাই বলো এখন তুমি কি পুরাটা পেজে আমি কি করছি না করছি সব বুঝতে পারছো না? একদম ভালো মতো বুঝতে পারছো না? যদি একটু মাথার মধ্যে গ্যাঞ্জাম লাগে, ভাই কি না কি, ভাই ডেসিমাল নাম্বার নরমাল, জাস্ট তুমি এতদিন একটা নরমাল ভাবে ভাবতা যে কিভাবে ডেসিমাল নাম্বার কিভাবে কি না কি আসছে, আমি তোমাকে এটাই চেষ্টা করছি যেন তুমি জিনিসটাকে ফিল কইরা আরেক ভাবে ভাবতে পারো যে ও আচ্ছা, প্রত্যেকটা ঘরের এক একটা মান আছে, প্রত্যেকটা ঘরের মান চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ঘরের মান একটা 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 মান বুঝায়। 4 দশক তুমি ছোটবেলায় পড়ে আসছো, 4 দশক ছোটবেলায় কিন্তু ঠিকই অমনি শিখছো যে 4 দশক মানে 4 × 10 40, আর এখন তুমি বুঝতে পারছো সংখ্যা পদ্ধতিতে কেন এটা 4 দশকের মান, পরের ঘরে এই 1টা দিলে কেন চেঞ্জ এসে পড়ে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন তুমি ডেসিমাল বুঝে গেছো না? তুমি সবগুলো এমনি বুঝবা। বাইনারি নাম্বার সিস্টেম, প্রথমত বাইনারি নাম্বার সিস্টেমটা কি? এইটা হচ্ছে তোমার আমাদের ডিজিটাল ডিভাইস যেগুলো আছে না, যেমন পিসি, কম্পিউটার, কনসোল, PS4, PS5, ওরা যেই নাম্বার সিস্টেম ব্যবহার করে ওইটাই হচ্ছে কি তোমার বাইনারি নাম্বার সিস্টেম। তুমি একটা পিসিকে কখনোই ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝাতে পারবা না। আর ভাই আমি এই যে ঘাটটারে যে নড়াই, এটা নিয়ে প্লিজ মজা নিও না, আমার ঘাড় ব্যথার সমস্যা আছে, সো এটা আমার কিছু করার নেই, এই জন্য আমি ঘাটটা বারবার একটু মুভ করা লাগে আর কি, ঠিক আছে? গেল। আর যেটা বলছিলাম বাইনারি নাম্বার সিস্টেম, তো বাইনারি নাম্বার সিস্টেমটা কি? বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে তোমার যেই নাম্বার সিস্টেমটা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে, কারণ ওরা 0 এবং 1 বাদে কিচ্ছু বুঝে না। ওরা 0 মানে মনে করে ফলস একটা কিছু, 1 মানে মনে করে ট্রু একটা কিছু। এটা কি এখন আসলে বেসিক থেকে বুঝি বাইনারি নাম্বার সিস্টেম। প্রথমত আমি কি দেখবো? বেস। আমার বাইনারি নাম্বার সিস্টেমে বেস কি আছে? বেস 2 আছে। তুমি আমাকে বলো, আগে বেস বললে বুঝতে যায় যে ঠিক আছে একটা কিছু হবে, বাট তুমি এখন বেস 2 দেখে বুঝে গেছো না আসলে এই জিনিসটা মানে কি বুঝাচ্ছে? এই জিনিসটা মানে বুঝাচ্ছে আমি বাইনারি নাম্বার সিস্টেমকে 2টা ইউনিক ডিজিট বা কি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেগুলা কি? 0 and 1। সেগুলা কি? 0 and 1, 0 and 1, 0 and 1। তার মানে 0 এবং 1 ছাড়া বাইনারি নাম্বার সিস্টেমে অন্য কোনো সংখ্যা নাই। আসো আবার বেসিক, আমার কাছে শূন্যটা জিনিস আছে, ওইটা বুঝতে আমি কি করব? 0 0 0 নাকি এক বেটা বেশি আবেগে বেশি আজরে লিখে ফেলতেছি, 0 0 0। আমার কাছে মনে করো একটা জিনিস আছে, ওইটা বুঝতে আমি কি করব? 0 0 1। শেষ না? আমার কাছে 2টা জিনিস আছে, এটা আমি কেমনে বুঝাবো? আমি খুবই খুশি হব যদি আমি বলার আগে তুমি বুঝে যাও যে আমি পরের সংখ্যা মানে 2কে, কারণ 2 এই জিনিসটা প্রকাশ করার জন্য তো আমার কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে আমি 2কে প্রকাশ করবো কেমনে? আমি খুবই খুশি হব যদি আমি বলার আগে তুমি অলরেডি বুঝে যায় থাকো, কারণ আমি ডেসিমাল নাম্বার সিস্টেম যেমন পড়েছি তুমি অলরেডি বুঝে যাওয়ার কথা। তুমি এই 2 কেমনে প্রকাশ করবা? মানে আমার কাছে 2টা জিনিস আছে, আমার কাছে মনে করো এই যে 2টা ডান্ডা আছে, এই 2টা ডান্ডা আমি প্রকাশ করবো কেমনে? আমার কাছে তো 2টা ডান্ডা প্রকাশ করার জন্য 2 বা কোনো আলাদা সংকেত চিহ্ন নাই, আমি এটা কেমনে প্রকাশ করব? আগের নিয়ম, আমি আসলাম, আমার এক পরের সংখ্যাতে যাওয়া লাগবে, মানে আমি 2 প্রকাশ করতে চাই, এখন আমি 1 রে বলবো এই তুই ঘরের মান বাড়া, ও বলবে আমি তো 2 তো লিখতে পারবো না, আমার কাছে তো 2 বলতে কোনো ইউনিক ডিজিট নাই, তখন ও কি করবে? ও বলবে আচ্ছা আমি মান যেহেতু বাড়াইতে পারতেছি না, আমি নিজে 0 হয়ে যাই, আমি পরের ঘরে 1 বাড়াই দিই, বলো তো আমাকে, তার মানে বাইনারি সিস্টেমে এটা মানে 2 না, এটা মানে 2 না, আর বুঝতে কোনো সমস্যা হইতেছে? এটা মানে 2 না,
কিভাবে 2 আসছে? সেম এই যে এটার মতো, আমি 9-এ ছিলাম, আমাকে 10-এ প্রকাশ করার জন্য তো আমার কোনো ইউনিক নাম্বার সিস্টেম নাই বা নাম্বার নাই। আমি কি করতেছি? আমি এই 9-কে বলতেছি তুই 0 হয়ে পরের ঘরটার মান 1 বাড়ায় দে, পরের ঘরটাতে এসে 1 বাড়ায় দিছে, ওইটা হয়ে গেছে 10। এখানে সেম, আমার এই জায়গাতে কি বলে 2 প্রকাশ করার জন্য কোনো আলাদা ইউনিক ডিজিট নাই। আমি কি করতেছি 0-কে কি বলে 1-কে বলতেছি তুই যেহেতু বাড়াতে পারবি না, ঠিক আছে তুই 0 হয়ে যা, পরের ঘরের মান 1 বাড়ায় দেয়। পরে আমি দেখলাম এখানে 0 আছে, তাহলে ওর মান 1 বাড়ায় দিলাম, তাহলে হয়ে গেল কি 1 0। এটা মানে আসলে বাইনারি নাম্বার সিস্টেমে এই 1 0 মানে কি বোঝায়? 2 বোঝায়। বলো আমাকে তাহলে 3 কি বুঝাবে? 3 কি বুঝাবে? আমি যদি এটাকে 3 করতে চাই, আমি এসে বলবো এই তুই 1 বাড়া, তাহলে ও কিন্তু 1 বাড়াতে পারবে, তার কি 0 1 1 না? তাহলে 0 1 1 মানে কি বুঝাবে? 3 বুঝাবে। এখন 4 যখন লিখবো, 4 যখন লিখবো, 4 আমি কেমনে লিখবো? আমি আসলাম, আমি ওরে বললাম এই তুই 1 বাড়া, ও দেখলো যে ও 1 বাড়াতে পারতেছে না, ও তখন কি করছে? নিজে 0 হয়ে গেছে। ও পরেরটারে বলবে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু পারতেছি না তুই বাড়া। ও পরেরটাতে আসলো, দেখলো ও এইখানেও ও 1 বাড়াতে পারতেছে না, ও তাহলে কি হবে? নিজে 0 হয়ে যাবে। এরপর ও কি করবে? ও পরেরটারে বলবে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু পারতেছি না তুই বাড়া। তো ওই 0টারে বাড়াইতে চাইতেছে, তখন এই 0টা বলবে হ্যাঁ আমি তো বাড়াইতে পারি, কারণ আমার তো 0-র পরে আরেকটা ইউনিক ডিজিট প্রকাশ করার জন্য আছে আমার নাম্বার সিস্টেমে। তখন ও কি করবে? 1 0 0 করে ফেলবে। তাহলে এই 1 0 0টা তখন কি হবে? 4 বুঝাবে না? তার মানে আমার কাছে মনে করো আমার কাছে হচ্ছে 4টা ডিম আছে, একটা ডিম, এবার ডিমের জায়গায় তো আমি গোল্লাইকে হলাইতেছি, দাঁড়াও কি একটা ভালো জিনিস আঁকা যায় বলো তো? কি আঁকা যায়? মনে করো আমার কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে, একটা ফুটবল, মনে করো একটা বল, 2টা বল, 3টা বল, 4টা বল, আমার কাছে 4টা বল আছে। আমি যদি তোমাকে বলতাম ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রকাশ করো এই জিনিসটা, যে আমার কাছে কয়টা বল আছে, তুমি সুন্দর মতো বলে দিতে 4টা। ভাইয়া আপনার কাছে 4টা বল আছে, কিন্তু আমি বললাম আমি খুবই জ্ঞানী মানুষ, আমি ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝি না, তুমি মারা খাও, তুমি আমাকে বাইনারি নাম্বার সিস্টেমে বলো যে আমার কাছে কয়টা জিনিস আছে। তখন তো তুমি 4 বলতে পারবা। বাইনারি নাম্বার সিস্টেমে কি 4 এক্সিস্ট করে? 4 তো এক্সিস্ট করেই না, তখন তুমি 4 বলতে পারবা না। তখন তুমি কি বলবা? যে আমার কাছে কয়টা বল আছে? আমার কাছে 1 0 0। আমার কাছে কয়টা বল আছে? আমার কাছে 1 0 0 বল আছে। এখন তার মানে এই জিনিসটাতে এই 4 জিনিসটা কি? এই 4 জিনিসটা হচ্ছে আমার একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটার বেস 10, দাঁড়াও আমি সুন্দর করে লিখি, যেটার বেস 10। তার মানে আমার কি ছিল? আমার 4টা, আমার এখানে 4টা বল, আর আমি এই 4টা বললে বাইনারিতে কি বলতে পারি? বাইনারিতে বলতে পারি আমার কাছে কয়টা বল? 1 0 0 বল। আমি কিন্তু 100 বলি নাই, 100 বললে কিন্তু আবার 100টা হয়ে যাবো। আমার কাছে কয়টা বল? 1 0 0 বল। কেন? কারণ এইখানে আমার এই 4টা হচ্ছে আমার কি একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা কি আমার বাইনারি নাম্বার সিস্টেমের কিসের সমান? 4-এর সমান। তার মানে এইখানে 4টা আমি লিখছি কিসে? ডেসিমালে। আর এখানে 1 0 0 দিয়ে আমি কি বুঝাইছি? যে এই নাম্বারটা কি বাইনারিতে আছে, এবং বাইনারিতে এটা 4টা জিনিসকে বোঝায়। বুঝতে পারছো? তার মানে আমার এখানে কয়টা বল আছে? 1 0 0 বল আছে। আর 1 0 0 কেমনে আসছে? এখন আমাকে বলো ভাইয়া 1 0 0 মানে 4, এটা হাউ ইজ ইট, মানে এটা কিভাবে আসছে? একদম নর্মাল জিনিস, দেখবে এখন একটানে বোঝা যাবে। কেমনে জানো? প্রত্যেকটা ঘরের মানের কথা চিন্তা করো। আমরা এই জায়গায় কি করছিলাম? বলছিলাম না এই প্রথমটার মান 1, এরপরটার মান 10, এরপরটার মান 100, এগুলা কেমনে আসছিল? ওর বেস ছিল 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 স্কয়ার। তাহলে আমি যদি এখন আবার এই জায়গাতে প্রত্যেকটা ঘরের কথা চিন্তা করি, যে আমার কাছে মনে করো ঘর আছে এই যে একটা, ঠিক আছে, একটা, 2টা, 3টা, 4টা, আপাতত 4টা নিয়ে আলোচনা করি, বা মনে করো 5টা নিয়ে আলোচনা, সমস্যা নেই, 5টা, ঠিক আছে, 5টা ঘর আছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা ঘরকে তার মান দিয়ে দিব। প্রত্যেকটা ঘরকে আমি কি করব? তার মান দিয়ে দেবো। এটি একটু বেশি দূরে চলে গেছে কেন? কাছে আসো ভাইয়া, এত দূরে গেলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা ঘরকে মান দিয়ে দিব। আমার কি এটা বাইনারি নাম্বার সিস্টেম না? বলো। ডেসিমাল নাম্বার সিস্টেমে বেস ছিল 10, এই জন্য প্রথম ঘরের মান ছিল 10 টু দি পাওয়ার 0, এরপরটা মান ছিল 10 টু দি পাওয়ার 1, এরপরটা মান ছিল 10 টু দি পাওয়ার 2, এরপরটা ছিল 10 টু দি পাওয়ার 3। তাহলে এই যে আমার এই নাম্বার সিস্টেমের ঘরটা, এটার নাম এটার এই ঘরের পাওয়ারটা কি হবে? বাইনারি নাম্বার সিস্টেম। হোয়াট ইজ দ্য বেস? বেস হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। এগুলাই ওর ঘরের মানগুলা না? আর 2 টু দি পাওয়ার 0 কথাটার মানে কি? 2 টু দি পাওয়ার 0 কথাটার মানে কি? মানে হচ্ছে এটার এই ঘরের মান 1, এই ঘরের মান কি 2, এই ঘরের মান কি 4, এই ঘরের মান কি 2 কিউব মানে কি 8, এই ঘরের মান কি 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 না? ভাইয়া ম্যাথ ভুল করলে মাইরো না, 16ই হবে, 2 16 8 4 2, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 16ই তো।
তোরা আবার তোমরা মিম বানাইবা, এই ভাই ম্যাথ পারে না, 16 ঠিক আছে 16 গেল, এগুলা না। এখন আমাকে বলো তুমি কি বুঝতে পারছো 100 মানে কেন, কেন কি বলে কেন 4? তুমি বসাও 100 বসাও, কি আছে সিরিয়ালি বসাবা। আর ওই যে আমরা পড়ে আসছি বেসিকটা, এখানে জিরোটা কি, জিরোটা হচ্ছে এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে এমএসডি, এমএসডি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এই জায়গাতে 100 বসাও, যে প্রথমে আছে 0, প্রথম করে বসালে 0, ধরো এটা অন্য কালিতে লিখি, এটা হচ্ছে লিখি সাদা কালিতে, প্রথম কালিতে 0, এটা আছে 0, এরপরটাতে ঘরে আছে 0, এটা 0, এরপর আছে 1, এটা হচ্ছে 1। বলো কিভাবে এটা এই 100 মানে 4 কেমনে হয়? ডেসিমালে, ডেসিমালে এইটা 484 কেন হয়েছিল, এটা 484 কেন হয়েছিল? এমন করছিল না 4 ইন্টু কি বলে 4 ইন্টু 1 দিছিলা, এই 4 এর মান 8 ইন্টু 10 দিছিলা, এই 8 এর মান 4 ইন্টু 100 দিছিলা, এই 4 এর মান। তাহলে এখানে সেম না, এখানে ওর পাওয়ারটা বা ওর ঘরের মান যদি বাইর করতে চাও তুমি কি করবা, 1 ইন্টু 4 দিবা না, 1 ইন্টু, বা আমি মনে করো আমি যদি ওই ছোটবেলার ইয়েতেই দেখাই, মানে যে অনুযায়ী ওই স্থানীয় মান অনুযায়ী, তাহলে এমনি লিখতা না যে 0 আর ওর ঘরের মান 1, তাহলে 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, 0 আর ওর ঘরের মান 2, তাহলে 0 ইন্টু 2 তার মানে হচ্ছে কি 0, মানে 0 0। এবার 1 ইন্টু 4, 1 ইন্টু 4, 1 ইন্টু 4 এই ঘরটার মানে কি 4, তাহলে এই পুরাটা যদি যোগ করো তাহলে যোগ করার পর কি যোগফল 4 আসতো না, 4 আসতো তো, মানে এই ঘরটার মান কিন্তু 0, আবার 0 0 লিখছি, সরি এই ঘরটার মান কি 0, তাহলে যোগফল কি 4 আসতো না, 4 আসতো না, 4 আসতো। আর এটা তো ছোট বাচ্চাদের, তোমার আসলে এমনি করা লাগে না, তুমি কেমনে করবা জানো, তুমি নর্মালি হিসাব করো 1 ইন্টু 2 2 স্কয়ার, 1 ইন্টু 2 স্কয়ার প্লাস 0 ইন্টু 2, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তাহলে এইটার মান কি 4 না, 4 না, এই জন্যই কি এখানে এই জিনিসটা কত, এই জিনিসটার মান হচ্ছে কি 4, এই 100 লেখা মানে আসলে কত লেখা 4। বুঝতে পারছো? তুমি কি একটা জিনিস জানো, তুমি এখানে একটা কনভারসেশন শিখে ফেলাইছো, বাট এটা আমি তোমার আজকে বলবো না, এটা পরের ক্লাসে বলবো। বলো এখন তুমি ফিল করতে পারছো যে কেন এই জিনিসটা এমন, কেন এই জিনিসটা এভাবে লেখা হয়, বা এই যে 100 মানে কেন 4, এটা তো মানে ফিল করাতে পারছি। আমার মেইন ইচ্ছাটা এটাই যেন তুমি আইসিটি রে বোরিং করে না পড়ো। এইটা এখন আগে জাস্ট একটা 10, ভাই এটি কি 100 মানে 4, 1011 মানে 3, তারপর কি বলে 5 মানে এটা, আগে জাস্ট দেখতা। এখন তুমি ফিল করতে পারতেছো যে কেন আসলে এটা, আমার মেইন মোটিভটা এটা। তুমি চিন্তা করো 5 যদি লিখতে চাও, তোমার আমি যদি বলি 100 পরের সংখ্যাটা কি 5, তুমি এখন লিখতে পারবা না, তুমি কেমনে লিখবা, তুমি সুন্দর মতো 5, তাহলে কি ওর মানে 1 বাড়বে, তাহলে কি 101 হবে, এটা মানে 5 হবে। তুমি 6 লিখতে চাও, 6 কি ও 1 রে এসে বললো এ তুই 1 বাড়া, ও তো পারতেছে না, তাহলে ও 0 হয়ে গেল। ও পরেরটা বললো এ তুই 1 বাড়া, ও তো পারতেছে, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে 110 মানে কি, এটা মানে 6, এটা মানে 6। বুঝা গেছো না? এই হচ্ছে তোমার কি বাইনারি নাম্বার সিস্টেম, এটাই কি তোমার বাইনারি নাম্বার সিস্টেম। গেল, নেক্সট আমি যাই। এবার হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, খুবই মজা, খুবই সোজা। অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেমটা কি? অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, যে নাম্বার সিস্টেম 8, সরি, যে নাম্বার সিস্টেমের বেস কি, যে নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, এটা হচ্ছে ওর বেসটা কত 8, মানে কি 8টা এমন ইউনিক ডিজিট আছে যে ইউনিক ডিজিটের মাধ্যমে কি তুমি এই নাম্বার সিস্টেমকে প্রকাশ করতে পারো। আর ওই 8টা কি 0 1 2 3 4 5 6 7, মানে 0 থেকে 7। তুমি একটা জিনিস দেখছো, একটা মজার জিনিস, ডেসিমালে ছিল 10, তার মানে কি 0 থেকে 9, বাইনারিতে ছিল 2 বেস, মানে কি 0 থেকে 1, এখানে হচ্ছে 8, তার মানে কি 0 থেকে 7। পরে আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কি হবে 0 থেকে f, এই বাবা f আবার কি, আসতেছি, ধৈর্য আসতেছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো 8টা এমন ইউনিক নাম্বার আছে যে ইউনিক নাম্বারে কি আমরা এটারে প্রকাশ করতে পারি। তাহলে আমার বলো আগের সবকিছু সেম না, সবকিছু সেম না। এখানে যেমন মনে করো 0 থেকে 8, 0 1 2, এভাবে তুমি 7 পর্যন্ত নরমালি লিখতে পারবা। যখন তুমি 8 বা হচ্ছে 8টা জিনিস বুঝাইতে চাও, তখন কি তুমি এটার 8 লিখতে পারবা না, কারণ 8 নামের তো আমার কোনো কি 8 নামের আমার কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে 8 কিন্তু লেখা যাবে না। তাহলে 7 পরের ঘরটাকে কি হবে, তুমি ওই যে আগের বেসিক 8 যদি লিখতে চাও তুমি কি করবা, 7 বলবা 1 বাড়াইতে, ও তো পারবে না 1 বাড়াইতে, তাহলে ও কি করবে নিজে করে যাবে 0, আর ওর আগে কি আছে 0 0, অসংখ্য 0 আছে না, তো ও কি করবে, ও বলবে আচ্ছা আমি যেহেতু পারতেছি না তুই এক কাজ কর পরেরটার মান 1 বাড়াই দে, তাহলে ও কি 1 0 করে দিবে। তাহলে এই জিনিসটা যখন 1 0 হয়ে যাবে, তখন ওটা মানে কি, ওটা মানে 8 না, ওটা মানে 8 না, তার মানে অক্টালে 1 0 এই কথাটার মানে কি 8, 1 1 এই জিনিসটার মানে কি 9। বুঝতে পারতেছো কেমনে আসছে, বুঝতে পারতেছো? আর কেন এগুলা কেমনে,
ওই যে আমার বক্সের ওয়েটেজ চিন্তা করো, ওই বক্সের এই বক্সগুলোর ওয়েটেজ যদি এমন হয় 2^0, 2^2, 2 কিউব, অক্টালে আমার কি হবে? নিজেই পেরে গেছো না, আমার আর বলার দরকার আছে? তুমি নিজেই কিন্তু পেরে গেছো। অক্টালে কি হবে? অক্টালে তুমি যদি এরকম একটা বক্স চিন্তা করো, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, তাহলে এই বক্সগুলোর এখন ওয়েটেজ বা মান কি হবে? কি হবে বলো তো? এই বক্সগুলোর মান হবে 8^0, কারণ কি বেস 8, এই যে বেসের থেকে এটা আসছে, আর এটা কি ওই বক্সের নাম্বারটা মানে গণনা শুরু। এরপর একটা বক্সের মান কি হবে? 8^1, এরপরটা কি হবে? 8 স্কোয়ার, এরপরটা কি হবে? 8 কিউব। তার মানে এই যে এখানে 1 মানে যে 1 মানে যে 9, 1 মানে যে 9, এটা কেমনে আসছে তুমি আমারে বলো? 8^1 ইন্টু 1 না, মানে 8^1 মানে তো 8, এটা তো নিজেও জানো। তাহলে 1 × 8 প্লাস 1 × 8^0 মান কি 1 না? 1। তাহলে এটা কত হয়? 8 × 8, 1 × 1, তাহলে কি 8 আর 1 9 না? তার মানে কি বুঝতে পারছো যে 8 মানে যে মানে এখানে 1 মানে কেন 9? আমি এটা একটু ফাস্ট গেছি কেন, অলরেডি কিন্তু তোমাকে আমি বাইনারি আর ডেসিমাল বুঝাই দিছি। তাহলে বাইনারি আর ডেসিমাল যদি তুমি বুঝে থাকো, এটা তোমার কাছে এখন পানি ভাত, তুমি নিজেই বুঝতেছো। এখানে প্রত্যেকটা ঘরের মান 8^0, 8^1, 8 স্কোয়ার, 8 কিউব, এভাবে করে পরে বাড়তে থাকবে 8^4, 8^5। ক্লিয়ার? তাহলে অক্টাল নাম্বার হচ্ছে এমন একটা অক্টাল নাম্বার সিস্টেম, যেই নাম্বার সিস্টেম আমার 8টা ইউনিক ডিজিট আছে। ওই 8টা ইউনিক ডিজিটের মধ্যে কি পড়ে? 0 থেকে 7, 0 থেকে কি 7 পড়ে, এবং 0 থেকে 7 এর মধ্যে আমার কি এই 8টা ইউনিক ডিজিটকে আমরা কি প্রকাশ করতে পারি। আর আমরা কি এইভাবে কি আমি মানগুলা ইয়ে করতে পারি। মনে করো আমি যদি এখন যে কোনো একটা নাম্বার দিই, যে কোনো, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। মনে করো আমি তোমাকে বললাম অক্টাল নাম্বার সিস্টেমে অক্টাল নাম্বার সিস্টেমে কি দিব? 777, এর পরবর্তী সংখ্যা কি? অক্টাল নাম্বার সিস্টেমে 777 এর পরবর্তী সংখ্যা কি? তুমি পারবা না। আগে এটা দেখাই। 7 এর কাছে আসলো, বলে 1 বাড়া, ও তো 1 বাড়াতে পারতেছে না, তাহলে ও করে দিবে ওর কি 0। পরেরটারে বলবে 1 বাড়া, ও পারতেছে না, কারণ 8 নামের তো কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে ও করে দিবে 0। পরেরটারে বলবে 1 বাড়া, ও পারতেছে না, ও তাহলে কি করে দিবে 0। ও পরেরটারে বলবে, পরে তো একটা 0 আছেই যে 1 বাড়া, তখন ও কি দিবে 100 দিবে। তাহলে এই 77 এর পরবর্তী সংখ্যা কি? 10000। আমি যদি আবার আরেকটা যে কোনো একটা র্যান্ডম সংখ্যা দিই, মনে করো যে তোমরা দিলাম কি বলে 5727, ঠিক আছে 5727। আমি যদি বলি এই সংখ্যাটার পরের সংখ্যাটা বের করতে, পরের সংখ্যা পারবো না। 7 এসে বললো এটি 1 বাড়া, ও তো পারতেছে না, তো ও করে দিল 0। পরেরটারে বলবে 1 বাড়া, হ্যাঁ ও তো 1 বাড়াইতে পারবে, কারণ 3 নামের তো একটা ইউনিক ডিজিট আছে, 3 নামের তো একটা ইউনিক ডিজিট আছে, তখন কি করে দিবে? ওরা 3 করে দিবে। পরেরগুলোর কি আমার ধরা দরকার আছে না? 7 5 এমনই থাকবে। তাহলে এই সংখ্যাটার মানে অক্টাল নাম্বার সিস্টেমে এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কি? 5730। বলো, এটা বুঝতে পারছো না? তাহলে এখন তোমার যে কোনো যদি একটা সংখ্যা দিয়ে বলি এটার পরবর্তী সংখ্যা বের করতে পারবা না? পারবা। এই হচ্ছে অক্টাল। এখন আসো আমাদের লাস্ট মানে নাম্বার সিস্টেমের মধ্যে, আমাদের সিলেবাসের নাম্বার সিস্টেমের মধ্যে লাস্ট এটা, কিন্তু এছাড়াও একটা আলাদা কোয়েশ্চেন আসে তোমার। আমি এরপরে কি শেখাবো জানো? অমির নাম্বার সিস্টেম অফ অমি। কেমনে কি? আসতেছি চিল। এখন আসো হেক্সা। তাহলে হেক্সাডেসিমাল আমাদের আরেকটা নাম্বার সিস্টেম, যেটার নাম কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। যেহেতু 16, তার মানে কি অবশ্যই এখানে 16টা ইউনিক ডিজিট অথবা চিহ্ন অথবা সংকেত আছে, যেটার মাধ্যমে কি আমি ওদেরকে বুঝাইতে পারি বা প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি 0 থেকে শুরু। এখন তুমি তো বাকিগুলা ঠিকই দেখতেছো যে ভাইয়া সুন্দর মতো বুঝলাম 0 1 2 3 4 5 6 7 8 9। এ বাবা এবিসিডি কি ভাই? এবিসিডি কোত্থেকে আসছে? এবিসিডি কি? এখানে আসলে তুমি 0 থেকে 9 তো লিখতে পারবাই। এই এ মানে বুঝায় আসলে 10কে। এই এ মানে কি বুঝায়? 10। এই বি মানে বুঝায় 11। এই সি মানে বুঝায় 12। এই ডি মানে বুঝায় 13। এই ই মানে বুঝায় 14। এই এফ মানে বুঝায় 15। কথাটা কি বুঝতে পারছো? তার মানে তুমি যদি একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এ বি সি ডি এগুলা দেখো, কি বললাম? এ বি সি ডি এগুলা দেখো, ওইখানে এ মানে আসলে কারে বুঝাবে? এ মানে আসলে বুঝাবে 10কে। যে তুমি আসলে কি এ না, তুমি কি 10 লিখতেছো। মানে আমি যদি মনে করো লিখি 2a, এই কথাটার মানে কি বলতো? এই কথার মানে 2 তো 2ই, আর এ মানে কি বুঝাইতেছে 10। এ মানে কি বুঝাইছে 10। তাহলে কি বুঝতে পারছো? 2a হেক্সাডেসিমালের 2a মানে কি? এটা 2 তো 2ই, আর এই কি বলে এ মানে কি? এ মানে বুঝাইতেছে 10কে। মানে আগে যেমন মনে করো এখানে কি করতা, তুমি 0 থেকে কি বলে তুমি মনে করো 0 লেখলা, 1 লেখলা, এভাবে তুমি 9 পর্যন্ত আসলা। তখন পরবর্তীতে যেমন মনে করো ডেসিমালে তো আমার 9 এর পরে 10কে বোঝানোর জন্য কোনো আলাদা ইউনিক ডিজিট ছিল না, বাট এখন একটা আছে। কি আছে? তুমি 9 এর পরে লিখতে পারো কি এ, মানে যেটা মানে বুঝাবে 10। তুমি এর পরে কি লিখতে পারো? বি, যেটা মানে বুঝাবে তোমার 11। সি, যেটা মানে বুঝাবে 12। এভাবে মনে করো তুমি কত পর্যন্ত লিখলা? ই এফ পর্যন্ত লিখলা।
ঠিক আছে, আমি ধরো এইখানে লিখি নাকি উপরে লিখলে ভালো হয়। মনে করো তুমি এভাবে আইসা সি আসলা, এরপরে যে সি ডি ই এফ, এফ এ আসলা তুমি। আর আমাকে বলো এফ এর পরে কি কি জি আছে কোনো? মানে এরকম আছে যে 16 বুঝাইতে জি ব্যবহার করা হয় না। তার মানে আমার কাছে 15টা আপেল আছে, 15টা আপেল আমি বুঝাইতে এফ ব্যবহার করতে পারি। 15টা আপেল বুঝাইতে আমি কি ব্যবহার করতে পারি? এফ। যে আমার কাছে এফ মানে 15টা আপেল আছে। বাট আমি যখন 16টা আপেল বুঝাবো যে আমার কাছে 16টা আপেল আছে, তখন কি আর আমি এফ ইউজ করতে পারবো না? তখন আমি কি ইউজ করব? আগের বেসিক ভাই, আগের বেসিকে কোনো গ্যাঞ্জাম নাই। এফ মানে 15, আমি 16 প্রকাশ করতে চাই, তাহলে আমি আসলাম ওর কাছে, বললাম এ তুই একবার। ও তো আর একবার এতে পারতেছে না, কারণ 16-র জন্য তো কোনো আলাদা ডিজিট নেই। ও কি করবে? নিজেরা বানাই দিবে 0। পরের ঘরে যেটা আছে, পরের ঘরে বলবে এই তুই একবার। 0-রে তো একবার যায়, তার মানে 10। তার মানে এই হেক্সাডেসিমেলে 10 মানে কত আসলে আমারে বলো তো? 10 মানে হচ্ছে 16। এটা মানে আসলে কত? এটা মানে হচ্ছে আসলে 16। এটা মানে কত আসলে? এটা মানে 16। কয়টা বাজে ভাই? আমি জোরে নামাজ পড়িনি এখনো। না, টাইম আছে, সমস্যা নেই। ঠিক আছে, 10 মানে হচ্ছে 16। তাহলে বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইভাবেই কি তোমার এটা 16 হইলো। মনে করো এখন আমার একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল, যে এই মনে করো একটা সংখ্যা দিল, মনে করো যে এ এফ, এমন একটা সংখ্যা দিল এফ, এ এফ। আমাকে বলল এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা লেখো, এই সংখ্যার পরবর্তী সংখ্যা লেখো। তুমি পারবা না। ইজিলি ওর কাছে আসলা, এফ তুই একবার। এফ এর পর তো আর কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে ও করবে কি? নিজে 0 হয়ে যাবে। পরেরটারে বলবে আচ্ছা আমি তো পারতেছি না, তুই বাড়া। এরপরে কি কোনো ইউনিক ডিজিট আছে? হ্যাঁ, এরপরে বি আছে, তার মানে বি 0। তাহলে এই যে এ এফ, এটার পরবর্তী সংখ্যাটা কি? বি 0। বলো বুঝতে পারছো না? বুঝতে পারছো? এখানে যদি আমি আবার সেম, আমি যদি ঘরের ওয়েটেজের মান চিন্তা করি, যে ওয়েটেজের মানগুলো কি হবে? ওয়েটেজের মানগুলো কি হবে? ওয়েটেজের মানগুলো কি হবে বলো তো আমাকে? বেস কত? এটা কি ওর বেস না? এটা কি ওর বেস না? এটা কি ওর বেস না? তাহলে ওর ওয়েটেজ কত হবে? ওর ওয়েটেজ কত হবে? এই যে এটা হচ্ছে কি 16⁻0, 16⁻1, 16 কি 1, 16⁻1, 16 স্কোয়ার, 16 কিউব, 16⁻4, এভাবে চলতে থাকবে। তার মানে এই জায়গাতে আসলে 1 লেখা মানে কি 16 লেখা, এই জায়গাতে 1 লেখা মানে কি 16 স্কোয়ার, মানে 1 × 16 স্কোয়ার লেখা। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এভাবেই তো বলো, এখন এটাও পারবা না? এটাও পারবা। এখন আসো আমি তোমাকে একটা বলি, আমরা এখন পড়বো দ্য বিগেস্ট নাম্বার সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। সেটা কি? ওমি নাম্বার সিস্টেম। ওমি নাম্বার সিস্টেম। ঠিক আছে, ওমি নাম্বার সিস্টেম। তাহলে আমরা এখন কি পড়বো? ওমি নাম্বার সিস্টেম। আরে ভাই, সেই তো আপনার নামেরও নাম্বার সিস্টেম আছে নাই, কিন্তু আমি বানাইলাম, আমার একটু মন চাইলো বানাইতে। এই বেটা, এই অমিরে কি 0 লেখছে কে লিগা? কি রে ভাই? মানে আমি কি 0মি? আমি তো অমি ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে আমরা এখন পড়বো অমি নাম্বার সিস্টেম। যে ভাই আপনার নাম্বার সিস্টেম আছে? না, আমি আমার নিজের নাম্বার সিস্টেম বানাইছি, কারণ আমি তো একটু গরিব মানুষ, আমাকে কেউ নাম্বার সিস্টেম দেয় না। এই সরি, কি করতেছি ভাই, কেউ নাম্বার সিস্টেম দেয় না, তাই আমি নিজে নাম্বার সিস্টেম বানাইছি, অমি নাম্বার সিস্টেম। কেন ভাই এটা কেন বানাইছেন আপনি? আপনার এত 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 পয়সা চিকিৎসা কেন? আমার পয়সা কি ইচ্ছা জাগছে যে আমি বানাইছি, আমার ইচ্ছা। তোমার কি? তুমি মনে করো তোমার একটা নাম, তোমার নাম মনে করো রেদন, তুমি বানালে রেদন নাম্বার সিস্টেম। তোমার নাম মনে করো যে কি বলবো, তোমার নাম মনে করো যে নুসরাত, তুমি বানালে নুসরাত নাম্বার সিস্টেম। কোনো সমস্যা আছে? না। তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে এমন একটা নাম্বার সিস্টেম, মনে করো অমি, যেটার নাম্বার সিস্টেম, যেই নাম্বার সিস্টেমটার বেস হচ্ছে 4, যে নাম্বার সিস্টেমটা বেস কি 4। তাহলে এই যে অমি নাম্বার সিস্টেম, এটার নাম বেস হচ্ছে 4। তাহলে এই জিনিসটার নাম কি বোঝায়? এই জিনিসটার নাম কি বোঝায়? এই জিনিসটা মানে কি বোঝায়? এই জিনিসটা মানে সোয়াদার ছিল, হাইসা টাইসা গেছে, এই জন্য হাসতাছি। যাই হোক, আসো, এই জিনিসটার মানে কি বোঝায়? বেসিক জিনিস। অমি যেটার বেস হচ্ছে 4, যেটার বেস হচ্ছে 4, তার মানে আমি কি বুঝে গেছি? যে অমি এমন একটা নাম্বার সিস্টেম, যেই নাম্বার সিস্টেমে 4টা ইউনিক ডিজিট আছে, অথবা কি 4টা ইউনিক সংকেত আছে, যেই সংকেত দ্বারা কি আমি এই নাম্বার সিস্টেমকে প্রকাশ করতে পারি। এগুলা কি হইতে পারে? তাহলে আমার ওই 4টা সংকেত কি? ওই 4টা সংকেত হচ্ছে সুন্দর 0, 1, 2, 3। আমাকে বলো তো ভাই, বলো তো ভাই 4টা হইছে? তাহলে এই 4টা নাম্বার সিস্টেম নিয়ে কি, এই 4টা নাম্বার সিস্টেম নিয়ে কি এই অমি নাম্বার সিস্টেম গঠিত না? মানে অমি নাম্বার সিস্টেমে তোমার কাছে 2টা জিনিস আছে, এটাতে তুমি কেমনে রাখবা? তুমি যে 2 কি বলে 2 লিখবা, 2 লিখবা,
এখন অমি নাম্বার সিস্টেমে তোমাকে এমন একটা নাম্বার দিল, যেমন মনে করো 0 1 2 3, তো তুমি 0 তো লিখতে পারতেছো, তুমি হচ্ছে 0 লিখতে পারতেছো, 1 লিখতে পারতেছো, 2 লিখতে পারতেছো, 3 লিখতে পারতেছো, বাট অমি নাম্বার সিস্টেমে কি 4 লেখার জন্য কোনো আলাদা সংকেত আছে? না, অমি নাম্বার সিস্টেমে 4 লেখার জন্য কোনো আলাদা সংকেত নাই। তাহলে অমি নাম্বার সিস্টেমে 4 কেমনে লিখতে হয়? বেসিক। 3 এর কাছে আসলা, তুই একবার, আমি তো একবার দিতে পারতাম না ভাই, আমি গরিব মানুষ, আমি হচ্ছে সর্বোচ্চ মানুষ, আমার পরে আর কেউ নাই, আমি আর একবার দিতে পারবো না ভাই। ঠিক আছে, আমি তাহলে নিজে 0 হয়ে যাই, পরের ঘরটারে বলে একবার আইতে। তাহলে এইটারে নিজে 0 করে দিলাম, পরের ঘরটারে বলে একবার আইতে, পরের ঘরের আগেতে 0 ছিল, এটারে 1 বানাই দিলাম। তার মানে অমি নাম্বার সিস্টেমে 1 0 এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে 4। বলো, এখন তুমি নিজের নাম্বার সিস্টেমও বানাইতে পারবা না? মনে করো এমন একটা নাম্বার সিস্টেম বানাইলা, নুসরাত 6, ওর ইউনিক ডিজিট 6টা, 0 থেকে 5, ওর এখানে 5 মানে 5, ওর এখানে 6 মানে 1 0, ওর এখানে 7 মানে 1 1। পারবা না? অমি নাম্বার সিস্টেমে মনে করো, অমি নাম্বার সিস্টেমে একটা সংখ্যা তোমাকে দিল যে কত, মনে করো 4 তো দিতে পারবে না, সরি। অমি নাম্বার সিস্টেমে মনে করো তোমাকে দিল 3 3 3 3, হ্যাঁ 3 3 2 দিল, না 3 3 3 দিল, মনে করো 3 3 3 দিল। বললো অমি নাম্বার সিস্টেমে এই সংখ্যাটার পরের সংখ্যা কি? পারবা না। পরের সংখ্যা কি? 3 এ আসলাম, তুই বাড়া। আল্লাহ, অমি নাম্বার সিস্টেমে তো 3 এর পর আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি 0 হইলাম, পরেরটারে বলো বাড়াইতে। ও তো পারবে না। ঠিক আছে, আমি 0 হইলাম, পরেরটারে বলো বাড়াইতে। ও তো পারবে না। আচ্ছা, আমি 0 হইলাম, পরেরটারে বলো বাড়াইতে। হ্যাঁ, পরে তো আরো 0 0 0 0 অনেক কিছু আছে, তাহলে এটারে 1 বানাই দিই। তার মানে অমি নাম্বার সিস্টেমে এই 3 3 3 এর পরের নাম্বারটা কি? 1 0 0 0। বলো, ক্লিয়ার না? এটা আমি কেন বুঝাইছি? আগের এইচএসসি গুলোতে দেখবা, যে কোনো একটা নাম্বার সিস্টেম তোমার বানাই দিল, তোমার মনে করো এমন একটা যে কোনো একটা নাম্বার সিস্টেম তোমার মনে করো বললো এই যে 1 1 3, এটার বেস দিয়ে দিল 4, এটার বেস দিয়ে দিল 4, বললো এটার পরবর্তী সংখ্যাটা বাইর করো। এখন তুমি আমারে বলবা, ভাইয়া বেস 4 নামের কি তুমি কোনো নাম্বার সিস্টেম পড়ছো যেটার বেস 4? এরকম কোনো নাম্বার সিস্টেম পড়ছো যেটা বেস 4? না, আমি বেস 4 এমন কোনো নাম্বার সিস্টেম পড়ি নাই। আমি পড়ছি কি? আমি পড়ছি হচ্ছে বেস 2, বেস 10, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আমি বেস 10 যেখানে দেখবো ওটার বেস 10, আমি বুঝে যাবো এটা ডেসিমাল নাম্বার সিস্টেম। যেখানে আমি দেখবো বেস 2, আমি বুঝে যাবো এটা বাইনারি নাম্বার সিস্টেম। আমি যেখানে দেখবো বেস 8, আমি বুঝে যাবো এটা অক্টাল নাম্বার সিস্টেম। আমি যেখানে দেখবো বেস 16, আমি বুঝে যাবো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বাট আল্লাহর বান্দা আমাকে দিছে বেস 4, এটা আবার কি ভাই? আমার কি বেস 4 অমি ভাই করাইছে? যে কোনো কেউ করাইছে? না, আমার তো করে নাই। তাহলে বেস 4 আমি কোথা থেকে কি করবো? তার মানে এটা আসলে একটা ইউনিক নাম্বার সিস্টেম, যেটা তোমার সিলেবাসে নাই, বাট তোমার নিজের বেসিকে বুঝে নিতে হবে। এই নাম্বার সিস্টেমের বেস 4, তার মানে 4টা ইউনিক ডিজিট বা 4টা ইউনিক নাম্বার দিয়ে এটাকে প্রকাশ করা যায়। তার মানে এটা কি হবে? 0 থেকে 3 হবে। যেহেতু 0 থেকে 3 হবে, পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে, এটা পরবর্তী সংখ্যা কি? আমি ওর কাছে আসলাম 3, তুমি একবারে দাও। 3 তো একবার দিতে পারবে না, তাহলে ও কি করবে? ও নিজে 0 হয়ে যাবে। ও এটা কেমনে বের করবে? ও নিজে 0 হয়ে যাবে, পরেরটারে বলবে একবারেতে। হ্যাঁ, একের পরে 2 করো, 2 তো করা যায়, কারণ এই নাম্বার সিস্টেমে তো 2 এক্সিস্ট করে। তাহলে পরে কি করবে? 2 করে দিবে, মানে 2 0। তাহলে আমাকে বলো, এই 1 3 মানে 30 মানে 1 3, এই নাম্বার সিস্টেমে 1 3, এটার পরবর্তী সংখ্যা কি হবে? এটার পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 2 0 2 0। পারবা না? পারবা না? এখন পারবা। এখন আমরা এই ক্লাস পর্যন্ত আমরা জাস্ট এই যে নাম্বার সিস্টেমের বেসিকগুলো দেখলাম। পরবর্তীতে আমরা যোগ বিয়োগ দেখবো, এবং যোগ বিয়োগ তোমাকে যখন শেখাবো তখন তুমি নাম্বার সিস্টেম যে কোনো একটা দিলে ওইটার যোগ বিয়োগও করতে পারবা। এখন তো ফিল করতে পারতেছো 2 0 মানে কি। এবং এই নাম্বার সিস্টেমে আমাকে বলো তো, এই নাম্বার সিস্টেমে প্রত্যেকটা বক্সের ওয়েটেজ কত, মান কত? মানে বল, আচ্ছা যে কালে ইউজ করতেছিলাম ওইটা ইউজ করি। প্রত্যেকটা বক্সের মান কত? এই নাম্বার সিস্টেমে প্রত্যেকটা বক্সের মান কত? এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে বক্স, এই যে বক্স, তাহলে এখানে মান কত হবে বলো তো? বেস 4, তাহলে প্রথমটার মান 4 টু দি পাওয়ার 0, বেস 4, পরেরটার মান 4 টু দি পাওয়ার 1, বেস 4, পরেরটার মান 4 স্কয়ার, বেস 4, পরেরটার মান 4 কিউব। তার মানে এই ঘরে 1 লেখা মানে কি 1 × 4 লেখা। বলো, এটাই না? দ্যাটস ইট। এখন লাস্ট দুইটা জিনিস। প্রথমত, বাইনারিতে 5 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? একদম বাচ্চাদের কোশ্চেন এগুলো, এমসিকিউ বা হচ্ছে তোমার ইয়েতে আসা পড়ে, খতেও আসতে পারে। তুমি লিখবা বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা হলো 1, মানে যেটা দ্বারা তুমি কি প্রকাশ করতে পারো। তাহলে 5 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত হবে? সর্বোচ্চ সংখ্যা হবে 1 1, কারণ এখানে এমএসবি, এটা হচ্ছে তোমার এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে তোমার এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা তো 2 অঙ্কের, এটা হচ্ছে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। এটা কি? এটা হচ্ছে তোমার 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমার যদি 5 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা বলে, তাহলে 5 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কি হবে? তুমি 1 1 1 1 1 1 2 3 4 5, এটাই হবে না? এটাই হবে না? ওই যে তুমি কার্ডের খেলাগুলো মনে আছে তোমার, যে ছোটকালের কার্ডের একটা অঙ্ক ছিল না,
ক্লাস 3-4-এ যে মনে করো তোমাকে যে কোনো ডেসিমাল নাম্বার কয়টা নাম্বার দিয়ে দিলাম যে 9, মনে করো 9 না, মনে করো দিলাম 1 6 9 8 7 3, বললাম এই সংখ্যাগুলো দ্বারা সর্বোচ্চ সংখ্যা বের করো। তখন তুমি কি করতা? সবার আগে 9 লিখতা, এরপরে 8 লিখতা, এরপরে 6 লিখতা, এরপরে 7 লিখতা, এরপরে 6 লিখতা, এরপরে কি 3 লিখতা, এরপরে 1 লিখতা। এটারে কি সর্বোচ্চ সংখ্যা বলতা না? ওই যে মানগুলা বা ক্রমান্বয়ে সাজাইছো, তাহলে সর্বোচ্চ সংখ্যা। আমি বলতাম সর্বনিম্ন সংখ্যা বের করো, তখন তুমি কি করতা? সবার আগে 1 লিখতা, এরপরে 3 লিখতা, এরপরে কি বলে 3 এরপরে 6 লিখতা, এরপরে 7 লিখতা, এরপরে 8 লিখতা, এরপর 9 লিখতা। এটা সর্বনিম্ন নাম্বার থাকতো না? দ্যাটস ইট। এইভাবেই আমি এটা করছি। সর্বোচ্চ সংখ্যা এটা। আমি যদি বলতাম 5 ডিজিটের সর্বনিম্ন সংখ্যা লেখো, তখন কেমনে লিখতা বলো তো? তখন কেমনে লিখতা? এমনি লিখতা না? 5 ডিজিটের, তাহলে সব ডিজিটে 0 দাও, 0 0 0 0 1 2 3 4টা 0 1, এটাই বলতা না 5 ডিজিটের সর্বনিম্ন সংখ্যা? এটা কি 5 ডিজিটের সর্বনিম্ন? 5টা ডিজিট কেমনে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে 5টা ডিজিট, ব্যাস 5টা ডিজিট, তাহলে এটা সর্বনিম্ন সংখ্যা। এখানে বলছে হেক্সাডেসিমালে 3 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা। হেক্সাডেসিমালে প্রথমত আসো, হেক্সাডেসিমালে সর্বোচ্চ সংখ্যা কত? এফ না? তাহলে 3 ডিজিটের যদি সর্বোচ্চ সংখ্যা বলে, তাহলে আমার কি হবে? এফ এফ এফ, এটাই না আমার সর্বোচ্চ সংখ্যা। এটাই ব্যাস। তাহলে এই ছিল আমাদের ক্লাস। আশা করি তুমি ক্লাসটা ভালো মতো বুঝছো। আমি আমার সর্বোচ্চটা দিব প্রত্যেকটা বাচ্চা যারা বলে যে ভাইয়া আমাদের কাছে হয়তোবা টাকার অভাবে বা হয়তোবা তার কাছে ওরকম মানে ক্যাপাবিলিটি নাই যে সে একটা পেইড ব্যাচে ভর্তি হবে, সেও যেন এই ক্লাসগুলা করে এইটা বুঝতে পারে যে না, আমি টাকা ছাড়াও আমি যদি নিজে ধৈর্য সহকারে, আমি যদি নিজে ওইভাবে কনফিডেন্স নিয়ে, আমি যদি ওইভাবে পরিশ্রম করে ক্লাসগুলো করি, তাইলেও আমি বুঝতে পারবো আমার টাকা দিয়ে যে বোঝা লাগবে এরকম কিছু না। তা আমি প্রত্যেকটা ক্লাসে এটাই চেষ্টা করবো তুমি যেন জিনিসগুলো ফিল করে পড়তে পারো, তোমার যেন বেসিকে কোনো ঝামেলা না থাকে, তুমি যেন প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে এমনভাবে বুঝতে পারো তুমি আরেকজনকে পড়াইতে পারবা। এই জিনিসটাকে আমার মেইন মোটিভ থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা পুরোটা ক্লাস করে উপকৃত হবা এবং এভাবেই আমাদের ক্রমান্বয়ে এই প্লেলিস্টার সবগুলো ক্লাস এসে পড়বে। তুমি ভাইয়ার যে ইউটিউব চ্যানেল আছে মহিমিনুল আলমী, ওইটাতে কানেক্ট হয়ে থাকো, ওইটাতে সাবস্ক্রাইব করে রেখো, ওইখানে কি তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো। নেক্সট লেকচারে আমাদের দেখা হবে। নেক্সট লেকচারটা কি হবে? আমাদের উপর কি জানি, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের উপর। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।